সে কারণে শুনি চোখে দেখি না, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা। নবী আছে কারণে শুনি চোখে দেখি না, মনে কয়ুরিয়া যাই সোনার মদিনা। নবী আছে কারণে শুনি চোখে দেখি। নবী আছে আরে ভাই ও ভাই পরে না দিয়ে দেন না ভাই 3 দিন ধরে না খেয়ে আছি ভাই। দেন স্যার, দেন কত টাকা দেন স্যার, আন্ধারে কত টাকা দেন। তুমি করে তো দেখে মনে হইতেছে না তোমরা 3 দিন না খাই আসো। সেটার কারণে আমরা 3 জন সকালবেলায় কিছু খাতি পারিনি যে। আমরা যে খাইছি এ সেটা কি আমার কপালে লেখা আছে স্যার? দেখেন তো না লে নাই তালি পরে কেমনে করে করছেন যে আমরা খাচ্ছি সকালবেলা? তোমাকে কপালে লেখা না থাকলেও তোমাকে শরীরের মধ্যে লেখা আছে যে তোমরা খাইছো। দেন স্যার, দেন স্যার, দেন স্যার, কিছু টাকা দেন স্যার। আমার কাছে 1000 টাকার নোট ভাঙতে নাই, পড়াইছো। স্যার আমাদের কাছে বাকিটা আছে, আর তাও যদি না হয় আপনি মোবাইল ব্যাংকিংও দিতে পারেন। তোমার কাছে 1000 টাকা ভাঙতে আছে? হ্যাঁ। হবে হবে আমাদের কাছে। তা তো হইলো, এই ভাঙতে টাকাতে খায় নাও। আসলে স্যার অন্তর থাকতে হয়, দেওয়ার মন মানসিকতা থাকতে হয়, বুঝছেন? স্যার এটা একটা ভিক্ষার স্টাইল। এই যে টেলিভিশনে বিজ্ঞাপন দেখেন না, সোনো ক্রিমের বিজ্ঞাপন দেখায় যে সোনো মাখলে ক্রিম মাখলে কালা চেহারা ফর্সা হয়, হয় কোনোদিন দেখছেন? ও মা, আপনি তো দেখি পুরা কালা। এই আপনি কম ক্রিম মাখছেন ফর্সা হওয়ার জন্য, ফর্সা হওয়া পাচ্ছেন। পাতা পাতা সাবধানে কক, কালো কথা কইতে বুঝে কথা কইতেছস। তোর তো বিশ্ববাট পার, তুই সবচেয়ে বড় বাট পার। একটু আগে তুই অন্ধ আছিলি, চোখে দেখতেছিলি না, ওদিকে তাকায় আছিলি, এখন তুই আমার দিকে তাকায় কথা কইতেছস। বাটপারি করে সামান লাগে, হ্যাঁ? বাটপারি না, এটা গন্ধে বলে কিসের গন্ধে, কিসের গন্ধে? এটা একটা স্টাইল। আর নানা সাজলে মানুষ ভিক্ষা দিবে চায়। তোর স্টাইলের গুষ্টি গিলাই। আমি এই রোড দিয়ে আবার আসতেছি 10 মিনিট পর, যদি তোর দেখছি পুলিশে ধরাই দিব। ভাই বেশি আড়াআড়ি করেন না, ওই বন্ধ সব ফাঁস করে দিলে কেন? মন্ডাই করছিল অক ধরে পাড়ায় মারি। এ আমাকে পুলিশের ভয় দেখায়, পুলিশ আমাদের মামা না। নবী আছে কারণে শুনি চোখে দেখি না, মনে কায়ুরিয়া যাই সোনার মদিনা। আন্ধারে ভিক্ষা দিয়ে জানা পা, 3 দিন ধরে না খেয়ে আছি। আন্ধারে ভিক্ষা দিয়ে জানা পা আমাদের। মনে কায়ুরিয়া যাই সোনার মদিনা। আপনি বিয়ে করছেন? ভিক্ষা করি 3 জন, এত কষ্ট করে কি এই টাকা পরে খাবো? জীবনও না। বেশি কথা বলতেছে। আর তুই কি ভাবছিস আমি এদেরকে বিয়ে করব? ফাইজলামি নাকি এক ধরনের? Perfect choice. Please. তোমাদের এখানে ডেকেছি আয়রার বিয়ে দেব। দিদা, এটা আগামী 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে? কি বলেন আম্মা? হ্যাঁ, 7 দিন, 7 ডেজ। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। আয়রার পছন্দ থাকলে, উপযুক্ত হলে সে মতো হবে, তা নাহলে আমার পছন্দ মতো। আর সে সাথে আরেকটা শর্ত, জামাইকে এখানে থাকতে হবে। আম্মা, ওর প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ওর কোনো পছন্দ নাই। আপনি অনুমতি দিলে কালকের থেকেই পাত্র দেখা শুরু করি। এই, চল। দিদা আমি বিয়ে করব না। বপুরে, আমি শক্ত হতে বাধ্য হয়েছি, কারণ সময় আমার পক্ষে নেই। আর ওই 7 দিন, ওটা আমার জেদ না, আমার ভয়। সোনার মদিনা।
এই, আপনি আমাকে বিয়ে করবেন? আপা, কেউ যদি আমাদের খাওয়ানির ফিন্দনির দায়িত্ব নেয় তাহলে পরে তাকে বিয়ে করবে পারি। খাওয়ানো পড়ানোর দায়িত্ব আমি নেব। আমিও রাজি। আপনাদের বলিনি, আপনাকে বলেছে। আচ্ছা, আমি না হয় বাংলা সিনেমা দেখতে দেখি পাগল হয়ে গেছি। বড় লোকের মেয়েরা মনে হয় বিয়ের জন্য পাগল হয়, তাই নিয়ে? হয় হয় হ্যাঁ আপা জান তো, এই দুপুরবেলা না খেয়ে আসি, পেটের মধ্যে খাবার না গেলে মাথা ঠিক থাকে না। তোমার নাম কি? ম্যাডাম নূর। নূর। নূর, তুমি প্রতিদিন ভিক্ষা করে কত টাকা পাও? এই 3 বেলা খাওয়ান হয় আর কি, মাঝে মাঝে হয় না, মাঝে মাঝে বেশি হয়, মাঝে মাঝে না খাইও তাই। তোমার 3 বেলা খাবার দায়িত্ব আমরা নেব, এর বিনিময়ে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওকে বিয়ে করতে হবে। সত্য সত্য? না, ফেক, মানুষ দেখানো বিয়ে। মানুষটা দেখানো তুমি বিয়ে করবো? ম্যাডাম ব্যাপারটা একটু বুঝে বলেন তো। আমি এখন কি করবো স্নেহা? তুই তো দিদাকে চিনিসই। কান্না থামা তো, চোখের পানি দিয়ে কি কোনো সমস্যার সমাধান হয়? কি করবো এখন? দাদি জামাই চেয়েছে, জামাই এনে দিবি, সেটা রকি হোক আর রাফসান হোক, তাতে কিছু যায় আসছিস না? আমি রাফসান ছাড়া কাউকে বিয়ে করবো না। আরে বোকা, তোকে কি কেউ বিয়ে করতে বলেছে? কন্ট্রাকচুয়াল ম্যারেজ করবি মানে? আসামি সিনেমা দেখিসনি? কোন সিনেমা? আরে আসামি, সেখানে শাবানা রাজ্জাককে কন্ট্রাকচুয়ালি বিয়ে করে। কোরিয়ান ড্রামায় তো সব অহরহ হয়। কিভাবে? একটা মানুষকে নিয়ে আসবো, টাকার বিনিময়ে নিখুঁত অভিনয় করবে, তারপর উধাও হয়ে যাবে। আমাদের লাগবে সাধারণ কেউ, বিকজ প্রফেশনাল মানুষ ব্ল্যাকমেল করতে পারে, একদম অচেনা সাধারণ একটা মানুষ। কিন্তু এমন ছেলে কোথায় পাবো? ম্যাডাম আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বেশভূষাও বড় লোকের মেয়ের মতো। আপনি আঙ্গুল তুললে তো শত শত পোলাপান খাড়াই যাবে, তো সবাইরে বাদ দিয়ে এই ভিক্ষুকরে পছন্দ করলেন কেন? হ্যাঁ, আপনার প্রেমিক নাই? ওর প্রেমিক আছে কি নেই সেটা দিয়ে আপনার কি? আপনি বিয়ে করবেন, টাকা নেবেন, কিছুদিন পর উধাও হয়ে যাবেন, ব্যাস। জাস্ট দাঁড়া। আই থিঙ্ক হি হ্যাজ টু নো আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আর আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। তুমি কাঁদতেছো কেন? একটা সলিউশন ভাবো। আমি আর ভাবতে পারতেছি না রাফসান, তুমি প্লিজ চলে আসো, দিদার সাথে তুমি এসে কথা বলো। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এটা কোনোভাবেই পসিবল না। আমি এখন ইউএসএ তে, বাবা মা কানাডায়, নেক্সট উইক আমার এক্সাম। এই মুহূর্তে বিয়ে করা মানে নিজের লাইফটাকে রিস্কে ফেলা। আর আমার লাইফটা, আমি কি তোমার কাছে ইম্পর্টেন্ট না? একটা মানুষের দাঁড়াতে কিছুটা সময় লাগে, আমাকে অ্যাটলিস্ট 1 বছর সময় দাও। রাফসান, আমি এত সময় দিতে পারবো না। দিদা বলছে 7 ডেজ মানে 7 ডেজ, প্লিজ। দেখো, তুমি কোনো একটা ওয়ে বের করো, 7 দিনের মধ্যে এটা কোনোভাবেই পসিবল না। তাহলে হ্যাঁ বিয়ে করে। ওইটা তো প্রবলেম। ফ্যামিলি প্রবলেম? ফ্যামিলি না, দিদা। আমার বয়ফ্রেন্ড বিদেশে থাকে, দিদা চাচ্ছে 7 দিনের মাথায় আমি বিয়ে করে ফেলে, সবকিছু অনেক বেশি কমপ্লিকেটেড। আর আমি আমার দিদাকে অনেক বেশি ভালোবাসি, আমি আমার দিদাকে কষ্ট দিতে পারবো না। আপনার কি আবার অন্য কোনো পার্টি নাকি? হ্যাঁ, কীর্তি কুইতে পেয়েছা লাশ বানিয়ে দেবেন ভিক্ষুক দর্শনের লেগা? হ্যাঁ, আপনারা কি বলির পাঠা বানাবেন নাকি? আরে বলির পাঠা হতে যাবেন কেন? আপনি ধরে নিন আপনি আমাদের সাহায্য করছেন, এর বিনিময়ে আপনি বেশ কিছু টাকা পাবেন। আচ্ছা আপামনি, বিয়া কি একজনা করে রাখবি না 2 জনা? আপনি একটু বেশি কথা বলেন। না না,
আমি বিয়ে করিনি তো তাই আর কি বলছে। খুব ভালো লাগতেছে। এতদিন ফহির আসছিলাম, আমার ভাগ্নে যদি বিয়ে করেন তাহলে পরে মনে করেন জামাই আদরে থাকতে পারবো। আপামনি, আমার ভাগ্নের মাথার কিন্তু খুব বুদ্ধি। দেখেন পরে আসলেই কিন্তু তার প্রেমে করে যাবেন, আসলেই বিয়ে করে ফেলাইবে, বিয়ে ফেক থাকবি না, বুঝছেন? সেই ভয় নেই, শুধু আপনার দাদির সামনে একটু স্মার্ট হয়ে চলতে হবে। কি মনে হয় আমরা বাঁকারে সোজা করে দিতে পারি? এই যে ল্যাংরা ছিলাম না, সোজা হয়ে গেছি। সে কিন্তু বিরাট স্মার্ট। 2004 সালে কথাই খবর পাই না। কইতে দাও 2004 সালে 100 একটা সিনেমা দেখছিলাম ভিক্ষাতে। এই থেকে ভিক্ষা আমি নিজে শিখছি, ঝাড়ু শিখেছি। কি কেমন লাগে অভিনয়? আশা করি পারবো না আমরা। একেবারে এই ইংরেজি ছাড়া কথাই খবর পারে না। এটা বেশি এই যে বাংলা করছে না, অনেক কষ্ট করে করছে, মনে করেন তার জিভে বিষ খাচ্ছে। শুধু একটা ব্যাপার, আপনাদের লুকটা একটু চেঞ্জ করতে হবে। লুক চেঞ্জ? ভাই এই মেসির মতো তো হয়নি মনে হচ্ছে। আরে না হচ্ছে, হ্যাঁ এক করে মনে হচ্ছে মেসি বসে আছে। না শুধু চোখ কাটা মিলছে, কিন্তু অন্য কিছু তো মিলতেছে না। ওরে ভাই সব মিলছে, আমি দেখতেছি না, মনে হচ্ছে পুরা মেসি। আমার শালা বাবু কোথায়? ভাই নিচে গাড়ি রেডি করে আইছি। সাব্বাস, আমি যাই। আয়রার বিয়ে নিয়ে কি ভাবলা? তোমার ছেলেকে ফোন দাও, ছেলে নিশ্চয়ই তোমাকে একটা বুদ্ধি দিবে। এখন তো ওখানে অনেক রাত, আর ও খুব ঝামেলার মধ্যে থাকে, এখন ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। তাহলে নিজের বুদ্ধি খাটাও। বুঝি যে কি কও না, দুলাভাই যদি সবকিছু বুদ্ধি খাটায় না করতো তাহলে এত বড় ব্যবসা কেমনে সামাল দিল? ঠিক আছে না দুলাভাই? একদম ঠিক। আর শোনো, আমার ভাতিজির হাত আমি যাত্রার হাতে তুলে দিতে পারি না। আমাদের বংশে একটা মান মর্যাদা আছে, সেটা আমি অক্ষুণ্ণ রাখতে চাই। ও নিজে কিছু করার আগে আমাদের কিছু করা দরকার। তোমার বন্ধুর ছেলে স্যাম, তার কথা ভাবো। দুলাভাই বুঝি তো একটা ঠিক কথা কইছে। স্যামের লগে যদি আয়রার একটা বিয়ে শাদীর ঘটনা ঘটানো যায় তাহলে তো এই ব্যবসা পুরাটাই তোমার। স্যামের বাপ তো তোমার ব্যবসায়িক পার্টনার। তাহলে একটা কাজ কর, আয়রাকে চোখে চোখে রাখ, ও যেন কোনো ভুল সিদ্ধান্ত নিতে না পারে। ঠিক আছে। আর স্যাম এই বাসায় আসার আগে স্যামের বাবাকে নিয়ে আমার অফিস আসতে বল। আচ্ছা আসি। খুশি? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি লয়ে ঘুমাও কেমনে তুমি? তোর মাথায় বুদ্ধি আছে। না, আমার মাথায় তোমার চেয়ে একটু কম বুদ্ধি। যা, তোর দিলভাই ঠিক মতো গেল কিনা খেয়াল কর। আসি না। কি হয়েছে আপনার? আমি যাবো না, আমার কিরকম ভয় লাগতেছে। কিসের ভয় লাগতেছে? যদি ধরা পড়ে যাই? ধরা পড়ার কি আছে, সবকিছু তো প্ল্যান মতোই আগাচ্ছে। ভাগ্নে, জীবনে রিস্ক ছাড়া কোনো কাজ করা যায় না। আমরা ফহির আসছিলাম, ফহির থেকে বাচ্চা হতেছি, একটু রিস্ক তো নেওয়াই লাগবি। মামা, আমার মনে হচ্ছে কি আমরা তো ফিরছিলাম, রাস্তাঘাটে ঘুরেছি, কেউ তাকায়নি, পাত্তা দেয়নি, কিন্তু এখানে আমরা বরের লোক হিসেবে যাচ্ছি। আমার মনে হয় যাচাই বাছাই করলে ধরা খেয়ে যেতে পারি। ভাইয়া আপনারা এত টেনশন নিয়ে না, প্ল্যানটা তো আমাদের, ও সব সামলাই নেবে। তাই তো হইলো, আপারা যখন সব রিস্ক নিতেছে তখন আমাকে টেনশন কি? আমরা তো নিশ্চিন্ত। তা ঠিক আছে, কিন্তু মামা হয়েছে কি সবচেয়ে বড় ঝামেলাই তো রয়ে গেছে। আমরা এই রাস্তা দিয়ে কত ভিক্ষা করেছি এ ভাই। হ মামা, এই যে এই রাস্তা, ওই যে দেখেন ওই দারোয়ান, চায়ের দোকানদার, সবাই আমাকে ভালো করে চেনে, কাজের বুয়ারাও চেনে। তারা যে হঠাৎ করে দেখে ফেলে, তার কি বলবো? ভাগ্নে, মাথা তামাগের বুদ্ধি কম নাই। যদি কয় কিরে ফকির আসিলু, এত বড় লোক হলু কেমবা করে, আমরা কব আরে ভিক্ষার টাকা দিয়ে একটা লটারির টিকিট কাটছিলাম, প্রথম পুরস্কার 30 লাখ টাকা, প্রথম পুরস্কার পাইছি আমরা 10 লাখ 10 লাখ 10 লাখ করে ভাগ করে নিছি, এখন ব্যবসা করি, রাতে রাতে বড় লোক হয়ে গেছি, বাস শেষ। তাই না পা? এত সহজ? সহজ, দুনিয়াতে সহজ, সহজ ভাবে সহজ, কঠিন ভাবে কঠিন। চলেন, বেস্ট অফ লাক। আর আচ্ছা, আরেকটা কথা,
বাসার ভেতরে ঢুকে শুদ্ধ ভাষায় স্মার্টলি কথা বলবেন। অবশ্যই চলেন। অবশ্যই এত না, একটু শুদ্ধ মানে ঠিকঠাক ভাবে বলুন, ন্যাচারাল। আমরা শুধু কবার পারি আপা, কোবার পারি। ভিক্ষা করি বলে মনে করেন না যে শুদ্ধ ভাষা কবার পারি না। আচ্ছা ঠিক আছে, একটু শুদ্ধ করে। বন্ধু, তোকে অসময়ে ডেকে আনার জন্য আমি খুবই সরি। তো কাজের কোনো ব্যাঘাত ঘটালাম না তো? আরে তোর কি যে বলিস, তুই ছেলেকে নিয়ে আসতে বললি তাই চলে এলাম। কি খাবি বল শ্যাম বাবা, কি খাবা? না না আঙ্কেল, আমি কিচ্ছু খাবো না, থ্যাংক ইউ সো মাচ। আরে খাওয়ার কথা বাদ দে তো, কাজের কথা বল। বন্ধু, আয়রাকে তো তুই ছোটবেলা থেকেই চিনিস, আমার একমাত্র ভাতিজি। ওর বাবা মা নেই, ওকে নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। একটা ভালো হাতে তুলে দিতে না পারলে আমার শান্তি পাবো না। আমি বলি কি, স্যামকে আমাকে দিয়ে দে, আমি স্যামের সাথে আয়রের বিয়ে দেবো। ও তো তোরই ছেলে, আমাদের ব্যবসাকে যেমন আমরা কখনো আলাদা করে দেখি না, তুইও তো তাই ওকে আলাদা করে দেখিস না। আর ওর যদি আপত্তি না থাকে, আমারও কোনো আপত্তি নেই। খুব খুশি হলাম বন্ধু, খুব খুশি হলাম। ঠিক আছে, তাহলে শুভ কাজের ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাহাড় দিয়ে সালাম দিতে হবে না, পাহাড় দিয়ে এমনি দোয়া করে। আপনি আয়রার দাদিমা তাই না? আয়রার মুখে আপনার অনেক গল্প শুনেছি। দাদিমা, ওর নাম নূর। নূর আর আয়রা একে অপরকে অনেক পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে? দেখি 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 সামনে আয়। দাঁড়া 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 দেখি। আয়রার পছন্দ? বাহ, খুব সুন্দর, পারফেক্ট ম্যাচিং। আমার যে কি খুশি লাগছে, কি আনন্দ লাগছে। এত খুশিও আর কিছু নাই। ঠিক কথা কিছু বুঝি। আসসালামু আলাইকুম। সালাম লাগবে না। আজকালকার পোলাপানরা অতিভক্তির পিছনে কি যে লুকায় রাখে, এসব একদম পছন্দ করি না আমি। এটাও ঠিক কথা কিছু বুঝি। আপা, সব সময় এই কথাটা ঠিক না। সে অত্যন্ত ভালো ছেলে, উচ্চশিক্ষিত, তার বাবা মা শিক্ষিত, পুরো পরিবার শিক্ষিত, তার বংশে কোনো চোর নাই। কিছু কিছু ছেলে মেয়ে বড়দের কথা না শুনে অন্ধকারে ডুবে যায়, ওইখান থেকে আর বেরোতে পারে না। নূর নাম হলে কি হবে, মানুষ আলোকিত হয় না। এইটাও ঠিক কথা কিছু বুঝি। আন্টির কথার সাথে কিন্তু আমার একটা সিনেমার ঘটনা মিলল। হ্যাঁ, এই ঘরেই সংসার, এরকম একটা ঘটনা আমি দেখছি আন্টি। কিন্তু তার জীবনে এই ঘটনা সত্যি না। তার নাম নূর, সে আসলেই আলো, সে আলোকিত একজন মানুষ। যাও তো তুমি, আয়। কিছু মনে করো না, হ্যাঁ? ও একটু মানে মুখের উপর বলে ফেলে তো, কিছু মনে করো না। আয়রা তো ঘরে একটা ছেলে ঢুকাইছে। ছেলে ধরে নিয়ে আসছি মানে? আনছে মানে কি? আয়না ঘরে ঢুকায় বলতেছে সে বিয়ে করবে। আমি এখন কি করব? তুমি একটু শান্ত হও, আমি তো রোকনকে দায়িত্ব দিয়েছিলাম। আর রোকনকে আর তোমার দায়িত্ব দিতে হবে না, রোকন আমার সামনে আছে, যা করার আমি করতেছি। রাখো ফোন। আর আস্তে কথা বলো। আমি একটা ছেলেকে ভাড়া করে নিয়ে আসছি, দিদাকে বলছি যে ও আমার বয়ফ্রেন্ড, 7 দিনের মাথায় ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? একটা স্ট্রেঞ্জারকে ধরে তুমি ঘরে নিয়ে আসছো। এখন ও যদি কোনো ক্রাইম করে বা দাদি যদি পরে জানতে পারে? রাফসানা, আমার কাছে তো আর কোনো অপশন ছিল না। তুমি আসতেছো না, তোমার লেট হবে, দাদি আমাকে 7 দিনের মাথায় বিয়ে দিয়ে দিবে।
তো আমি কি করবো? আই হ্যাড টু ডু সামথিং। অ্যাটলিস্ট এই ছেলেটা তো টাকার জন্য কাজটা করবে। দিস ইজ টু মাচ। তুমি একটা মিথ্যার উপরে কতদিন টিকবা? আর আমার স্টাডি শেষ হইতে এখনো অনেক দেরি। এর মধ্যে ওই ছেলেটা যদি তোমার ব্ল্যাকমেল করা শুরু করে? রাফসান, হোয়াটস ইউর প্রবলেম? তুমি সব সময় নিজের ক্যারিয়ার, নিজের লাইফ নিয়ে চিন্তা করো। আমার কথা তুমি ভাবোও নি। অ্যাটলিস্ট এই ছেলেটা তো টাকার জন্য অ্যাক্টিং করবে, তুমি তো সেটাও করো নাই। তুমি যখন ডিসিশন নিয়েই নিছো, আমার আর কি বলার? শুধু এতটুকুই বলবো, সাবধানে থেকো। আর তুমি কি চেক করছো ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি বা ও কি করে? ওইটা নিয়ে তুমি টেনশন নিও না। হি ইজ অ্যান অ্যাক্টর, প্রফেশনাল অ্যাক্টর, প্যারা হবে না। ঠিক আছে, আমার এখন ঘুমানোর সময় হয়ে গেছে, থাকো তুমি। টেক কেয়ার। কি বললো? কংগ্রাচুলেট করলো? অ্যাজ অলওয়েজ কংগ্রাচুলেশনস তো দূরের কথা, ওটা আমার সাথে ঝগড়া করতেছে, রাগ করতেছে যে কেন ওটা করছি। এখনো সময় আছে, নূরকে বিদায় করে দেবো না, এখন এটা করা যাবে না। দিদাকে সব বলা হয়ে গেছে, দিদা এটাই বিলিভ করছে যে হি ইজ মাই বয়ফ্রেন্ড। এখন কি চাচ্ছিস তুই? আমি দিদাকে বলবো যে না, আমি ভাড়া করে নিয়ে আসছি একটা ছেলে বিয়ে করার জন্য? তুই ওয়ান্ট মি টু ডু দ্যাট? তুই চাইলে ডিসিশন নেওয়া যাবে, এটা তোর ব্যাপার। আমি বিয়ে করব, পরে সুযোগ করে বলা যাবে, ওইটা পরে দেখবো। ওকে। এক্সকিউজ মি। এক্সকিউজ মি? আপনাদেরকে খুব চেনা চেনা লাগতেছে, কোথায় জানি দেখেছি আপনাদেরকে। জি, বিশেষ করে আমাকে দেখলে সবাই এই কথাটাই বলে। এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমার ধরেন এইটুকু বাদ দিয়ে ধরেন এই যে এইটুকু সালমান খানের মতো লাগে না? আবার দেখেন সাইড থেকে কিন্তু রিয়াজ। ইয়েস। এই জন্যই অনেক দেখলেই মনে হয় চিনি চিনি চিনি, এই আর কি। এর মধ্যে কি বান্দরবন খাগড়াছড়ি গেছিলেন? বিজনেস পারপাসে তো যাওয়াই হয়। চাকমা, মং, মুরং এদের চেহারা কিন্তু আমার মতো সুন্দর, কিন্তু বসা। হাই, হ্যালো, আমি নূর। আমি স্যাম। আমি আয়রার হবু জামাই। সরি, আয়রার হবু জামাই। আপনি? কোনো সমস্যা হইতেছে? না, আমি হচ্ছে মানে কামরুল আঙ্কেল হচ্ছে আমার বাবার ফ্রেন্ড। ওকে, আই গট ইট। কিন্তু আপনাদেরকে কোথায় জানি আমি দেখেছি। বাদ দেন তো, এত প্রেশার নেবার দরকার নাই। আমার এক বন্ধু ছিল, অনেক বড় ডাক্তার। সে বলতো যারা মোটা তাদের শরীরে চর্বি বেশি, ব্রেনেও চর্বি বেশি, এই জন্য সবসময় কনফিউজ থাকে। আমার মনে হয় আপনি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। বাদ দেন, ফরগেট। মামা। ভারতে খেয়ে গেছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাচ্চা গেছি। কেন? কে? আমার মাথা দিছি বিগড়া, এক একজন এক এক কথা করে মাথা বিগড়ে গেছে। হ্যাঁ বলো। আমি জীবনে দেখছি মোটা মানুষের মাথায় গোবর ছাড়া কিছুই থাকে না। মামা, আমাদের কিন্তু আরো কেয়ারফুল থাকতে হবে। অবশ্যই, ভেরি কেয়ারফুল। সুন্দর পাঁচশো, বসো। আন্টি, এটা আমি কি দেখলাম? আপনারা আমার সাথে এরকম মজাটা না করলেও পারতেন। যা দেখছো তা ঠিকই দেখছো, কিন্তু এটা আমাদের কিছু করার ছিল না। শ্যাম বাবা, ঘটনাটা হঠাৎ করে ঘটে গেছে। কি বলিস হঠাৎ করে ঘটে গেছে? এটা ওদের পূর্ব পরিকল্পিত ছিল। এটা তুমি ঠিক কথা কইছো বুঝি। তাহলে না আমার আপনারা কেন বলির পাঠা বানালেন? তুমি শান্ত থাকো, আমরা সবাই মিলে এইটা প্রতিরোধ করার চেষ্টা করছি। অবশ্যই করব। বুঝি, এইটাও তুমি ঠিক কথা কইছো। শ্যাম বাবা, আমার দুলা ভাই একটা নিরীহ মানুষ, সারাদিন ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকে, বাসার ভিতরে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সে টেরই পাইল না। এখানে আমাকে কোনো দোষ নাই শ্যাম বাবা।
করতেই হবে। এটা একটা বিহিত আমরা করবই করব। দেখেন যেটা ভালো মনে করেন, কিন্তু কই জানি দেখছি ওদের, কই জানি দেখছি। বাবা, কেমন যদি আমরা ধরা খেয়ে যাই? নিরাশা ধরে খোদা তুমি হে আশার নূর। এত ভয় পায় লাভ নাই, একটু আল্লাহ আল্লাহ করো তো। দেখো, আরে দেখো, এত ভয় পেলে চলবি রে বাবা। কে এসছে? এই যে যাই আসুক না তা। হ্যালো, কি অবস্থা আপনাদের? সবকিছু ঠিকঠাক? কিছু লাগবে? লাগবে কি? মোগো একটা গাড়ি লাগবে, মোরা হেনতে পারবো। কেন? এই যে ভেজাল লাগাইছে বুঝছেন, এই যে একজন কালা আছে না, জিরাম কালা শিরাম মোটা, এই লোক আসছিল, একটা ভেজাল আছে তার সাথে আমাদের। স্যামব্রো? এই শ্যাম্পু না সাবান শিরা জানি না, আমি বর্ণনা দিলাম, ইরাম মোটা ইরাম কালা। ওটা তো স্যামব্রো, আমার চাচুর বন্ধুর ছেলে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। কিরা কয়েছে ফ্যামিলি ফ্রেন্ড, সে হচ্ছে আপনাকে ফ্যামিলি শত্রু, দুশ্মন। মামা ঠিকই বলিছে, শুধু আপনার ফ্যামিলির শত্রু নয়, সে আমাদেরও শত্রু। কি হয়েছে জানেন? কি হয়েছে স্যামব্রোকে নিয়ে? আমরা তো ভিক্ষা করতাম না, ওই ওনার কাছে রাস্তা দেখা, ওনার কাছে ভিক্ষা চেয়েছি। উনি বলতেছে যে আমার কাছে ভাঙতি টাকা নেই। হ্যাঁ, সাথে সাথে আমিও বলেছি যে ভাঙতি টাকা নেই, তাতে কি হয়েছে, আমাদের কাছে মোবাইল ব্যাংকিং আছে, আপনি যদি চান এই ব্যাংকিংয়েও টাকা ঢালতে পারেন। এরপরে সে কি বলতেছে জানেন? বলতেছে, এই বেটা, তোদের মোবাইল ব্যাংকিং আছে, তোদের 1000 টাকা নোট ভাঙতি করে তোরা টাকা নিতে পারবি, আবার ভিক্ষা করতেছিস কেন, তোরা বাটপারি করতেছিস। এই নিয়ে এক কথা দুই কথা তর্কতর্কি হওয়ার পরে এক পর্যায়ে মারামারি ফোর্সে চলে। আমরা মাইকবার গেছিলাম বুঝছেন। আমি এই রোড দিয়ে আবার আসতেছি 10 মিনিট পর, যদি তখন দেখছি পুলিশে ধরাই দেবে। বেশি আড়াআড়ি করেন না। এখন তো শাসি করিছে, আমরা তো আপনাদের বাসায়, যদি প্রতিশোধ নেয় সেই টেনশনে আছি। এখন যদি সে চিনি ফেলে তাহলে তো আমাদের বিপদ। আপনারা এগুলো নিয়ে টেনশন নিন না, স্যামব্রোকে আমি দেখে নিব। হ্যাঁ, আর আপনার তো লুক চেঞ্জ হয়েছে না, আমার মনে হয় না চিনতে পারবে। আমরা অবশ্য স্বীকার করি নাই বুঝছেন, আমরা কইছি যে আমরা ভিক্ষাও করিনি, আমরা ফকিরও না, আমরা অন্য মানুষ। তাকে একটা কনফিউশনের মধ্যে ফেলাই দিই। হ্যাঁ, এটাই করবেন, কনফিউজ করতে থাকবেন। না টেনশন হচ্ছে, আমরা তা কনফিউশন করার চেষ্টা করছি, কিন্তু যদি মনে করেন সে কনফিউশনের মধ্যে না পড়ে, তখন যদি ধরা খায় যাই। ওটা ওটা আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, আপনারা খালি যখনই সামনে আসবে কনফিউজ করতে থাকবেন। আচ্ছা বাস, ইতিমধ্যে তার মাথা বিগড়ে গেছে। আমরা যে ধরনের কথা বলেছি, সে চিনি কি চিনি না, চিনি কি চিনি না, এর ভিতরে মানে তো বিপদে পড়ে গেছে। আমরা এমন ভাব দেখাচ্ছি না, তাকে আমরা জীবনে দেখি নাই, এই প্রথম দেখলাম। গুড জব। ঠিক আছে, আপনারা টেনশন নিন না, আমি দেখতেছি বিষয়টা। জাস্ট কনফিউশন ক্রিয়েট করতে থাকেন, ওকে? জি আর কিছু লাগলে আমাকে বলুন। জি। মামা যেভাবে বলতেছে সেগুলো করতে পারবে? আরে সে পারবি কি পারবি না সেটা আমাদের বিষয় না, আমরা কি তার উপর ভরসা করে থাকবো না? বুঝি আমি দিয়ে দিতেছি। নূর, কি করো তুমি? জি, আমি জব করি। কোথায়? চাচা, ও এমজি গ্রুপের এমডি, হি ইজ ভেরি ট্যালেন্টেড। বাহ, অল্প বয়সে ভালোই তো উন্নতি করেছ। বাবা মা কি করেন? তার বাবা মা কেউ নাই, ছোটবেলা থেকে এতিম। আমি তারে কোলে পিঠে করে মানুষ করছি। আমি তার মামা, আমি তার পিএস, 2 in 1। ওকে। যে আমি এই যে মেলায় হারাই গেছিলাম, পরে ওই যে মামা আমার খুঁজে পাইছে, পরে মামার লাগে থেকে গেছে। তোমাকেও কোলে পিঠে করে মানুষ করেছে? না না না, মানে আমি তো একটু বড় ছিলাম, আমার কোলে পিঠে করে মানুষ করে নাই। তারে চক থাপ্পড় দিয়ে বড় করছি, অনেক দুষ্ট ছিল। বাহ, এরা সবাই এতে। দুলা ভাই, এটা তুমি ঠিক কথা কইছো। আম্মা, আপনি তো দেখবেন কারখানা বানায় ফেলাইছেন।
কেন, নূরকে তো আমার খুব পছন্দ হয়েছে, ভালো ছেলে। আম্মা চিনি না জানি না, যাত্রার হাতে তো আমার ভাস্তির আমি তুলে দিতে পারি না। কামরুল, পরিবার বলে একটা শব্দ আছে, এই শব্দটার মানে তুই জানিস? পরিবার হলো একটা ফুলের তোড়ার মতো। ফুলের তোড়া যেমন একটা ফুল দিয়ে হয় না, পরিবারও একজন দিয়ে হয় না। সবাইকে একসঙ্গে নিয়ে একসাথে চলতে হয়, একসাথে সব কিছু। অনেক সময় আমরা পারি না, তারপরেও তো নিশ্চয়ই মনে আছে তোর বড় ভাই যখন তোর ভাবিকে বিয়ে করে বাড়ি ছাড়লো, তোর বাবা সেটা কোনদিন মেনে নেয়নি। তারপর ওরা যখন অ্যাক্সিডেন্ট করে মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে আমি তো দূরে থাকতে পারিনি, আমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওর মা মরার সময় হায়রাকে আমার হাতে দিয়ে বলেছে, ওর সব দায়িত্ব আপনার। আমি আমি ওর মতের বিরুদ্ধে কখনো যেতে পারবো না। ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন সেখানে আমার বলার কিছু নাই। জনাব, একটা কথা আপনাকে বলা হয় নাই, আমিও এতিম। জি, আমার বাপের এতিম ছিল, মানে আমার বাপের কাছে আবার শুনছি দাদা এতিম ছিল। আমারও বাপ দাদা এতিম ছিল, বলতে পারেন আমরা এতিম বংশ। তোমার কি কোনোভাবে মনে হয় এই ছেলে বড় কোম্পানির এমডি? ওরে তো দেখতে ফকিন্নির মতো লাগে। বুঝি, তুমি একবার ঠিক কথা কইছো, দেখতেই ফকিনের মতো লাগে। আমি কি করব বলো, আমার আবেগের কাছে আমি বারবার হেরে যাচ্ছি। আবেগ রাখো, বাস্তবতায় ফিরে আসো। বুঝি, তুমি এইটাও ঠিক কথা কইছো। ওই কথা ঠিক কথা কইছো, ঠিক কথা কইছো। নিজে কোনো কিছু করার মূলত নাই। দুলা ভাই, আমি তো চেষ্টা কম করি নাই। চেষ্টা রাখ, ওদের ভিতরে ঢুকে কথাবার্তা বের করার ব্যবস্থা কর, ওদেরকে ভাঙ। বুঝি, তুমি এইটাও ঠিক কথা কইছো। আবার এইবার যদি না পারিস তো ঠিক কথা একদম তোর ভিতরে বলে দেবো। খুব তো আমার ভাইয়ের উপর চেটান কথা বলতে পারো, মায়ের উপরে তো কিছু বলতে পারো না। ওর পক্ষে টাকা, এত টাকা, হ্যাঁ। আমার এখনো ঘুমান নাই। ঘুম কি আর আসে, মাথায় কত চিন্তা। সব তো শেষ করে যাইতে হবে, সময়ও তো নাই। আম্মা, ওই আয়রার বিয়ের ব্যাপারে কিছু কথা বলতাম। আর বিয়েরই তো সব হিসাব টিসাব করছি, কত লাগবে টাকবে, কি বৃত্তান্ত। ওই নূর ছেলেটারে আমার একদমই পছন্দ না, আর ওর আশেপাশের লোকজন কেমন জানি অদ্ভুত। অপছন্দের কি দেখলা? তার যতটুক শুনলাম জানলাম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ভালো ফ্যামিলি, তারপরে ছেলেটাও দেখতে শুনতে, আচার ব্যবহার সব দিক দিয়ে খুব ভালো। হ্যাঁ আম্মা, ওই সুন্দর মুখের মুখোশের আড়ালে অনেক খারাপ কিছু লুকায়া থাকে। আমার শ্যামের সাথে আমি আয়রার বিয়ে দিতে চাই। শ্যামের বাপ তো আমার বিজনেস পার্টনার, ওদের বিয়ে হলে আমাদের ব্যবসাটা আরো পোক্ত হবে। কামরুল, তুমি যেভাবে জীবনটাকে চালাতে চাও, জীবন সেটা না। পরিবার আর ব্যবসা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।
দুটোকে এক করবা না, তাহলেই কিন্তু যত সমস্যা শুরু হবে জীবনে, বুঝেছ? আমি যে কথাটা বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপরে বুঝবা। যাও এখন তুমি। ওকে। একটা শুভ কাজ করব, এতগুলো ফোন কেউ দেয়? তুই 30টা ফোন দিছি, তুই 1 ঘন্টা লেট করলি কেন? আমার তো গুছিয়ে সুছিয়ে আসতে সময় লাগবে নাকি? দোস্ত আমি এদিকে টেনশনে, চাচু যেভাবে কালকে জেরা করা স্টার্ট করছে, ছেলে কি করে, বাপ মা কি করে, দোস্ত আমার হচ্ছে আমরা ফেসে যাচ্ছি। নো চান্স। কি প্রশ্ন করেছে বলতো? প্রশ্ন করছে যে কি করে, আমি বলছি জব করে। বলছে কি জব? আমি বলছি এমজি গ্রুপের এমডি। এমজি গ্রুপটা আদৌ এক্সিস্ট করে কিনা। স্নেহা এসে গেছে না, তোর জন্য আমরা এমজি গ্রুপ বানিয়ে নেব। তো তুই এত কনফিডেন্স কোথায় পাইস? দেখবি, চল। শিওর তো ধরা খাবো না? আরে ভেতরে চল। এই টেবিলে দাদির সাথে নাস্তা করার পর আমার একটা সিনেমার কথা মনে পড়লো। এরকম দাদি বসা থাকে। খাবার সময় সিনেমার কথা বাদ দাও তো, খাও। মামা, বাস্তব জীবনের গল্পই কিন্তু সিনেমা হয়। কে বলছে জীবনের গল্প নিয়ে সিনেমা হয়? জীবনের গল্প ছাড়াও সিনেমা হয়, আমি দেখছি। ওইসব কোনো সিনেমাই না, আমি সিনেমার থেকে বলা ভাই। তুমি কি এগুলো সিনেমা দেখে বলো না এমনি এমনি আন্দাজি বলো? না না জি, আমি সিনেমা দেখেই বলি, মিললে বলি, না মিললে বলি না। এইটা সত্য, সে সিনেমা দেখে। আচ্ছা, খেতে বসে এত কথা কিসের জন্য? হ্যাঁ, এরকম এত কথা বলে তো খাওয়াই যে নাকে মুখে উঠে, তারপরে তো বিষম খাবা। মনোযোগ দিয়ে খাও, এত কথা বলেন। আসলে মানে আমরা একটু সবুজ সরল তো, তাই একটু বেশি কথা বল। এই যে কামরুন, কি এই নির্বিকার খাওয়া দাওয়া, এই যে একটা বিয়ে আসতেছে, কিছু ভাবনা চিন্তা আছে? কদ্দুর আগাইলি? কদ্দুর? দাদিমা, এগুলো নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না। আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট আর কেটারিং আছে তো, সব হয়ে যাবে। আমি এরকম একটা সিনেমা দেখছি, বাপও নাই মাও নাই। বাবারে, চুপচাপ খাও, চুপচাপ খাও। এইসব ক্যাটারিং ফ্যাটারিং হবে না। 1 টাকার জিনিস 50 টাকা চাইবে, সব নিজেদেরই করতে হবে। এইটা অবশ্য ঠিক না। অনেক ক্যাটারিং আছে ঠিক মতো সার্ভিস দেয়, একদম সব। ক্যাটারিং করো। না খেয়ে উঠে চলে গেল। ক্যাটারিং পছন্দ না মনে হয়। ঠিকই তো বলছে। আচ্ছা যাক, ওটা আয়রা, মেনু যাই হোক, একটা কিছু স্পেশাল তোর আছে কিনা বলে ফেল এখন। দিদা আমি তাহলে লিস্ট করা স্টার্ট করি। স্পেশাল একটা বলবি, আবার এত লিস্ট কিসের? তোমার কি কোনো স্পেশাল? না, আমার সেরকম কিছু নেই। সে কিছু বলবে না। পাত্র যদি কিছু চেয়ে বসে তাহলে সেটা যৌতুক হতে পারে। অত্যন্ত ভদ্র ছেলে। জি জি, তাহলে আপনারটা বলেন পছন্দের কি? আমার কোনো পছন্দ নাই, আমরা দায়িত্ব পালন করব। খাওয়ার সময় আমরা দেখব কার পাতে মাংস আছে নাই, কার পাতে তুমি এত টেনশন করো কেন বলো তো? বললাম ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, বাই। স্যাম ভাই, কংগ্রাচুলেশন ভাইরা, কেন? ওর নতুন লাইফের জন্য। ওহো থ্যাংক ইউ, বাট আপনি তো স্যাড হয়ে কংগ্রাচুলেশন বলছেন। কিছু কিছু কষ্ট আসলে একান্ত নিজের। মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না। পৃথিবীটা অদ্ভুত, সবাই চাইলেই সবার ইচ্ছা পূরণ করতে পারে না, তাই না এরা? কিন্তু ইচ্ছা পূরণ হবে কি না হবে এটার জন্য কাউকে দোষারোপ করতে হয় না। আমি কাউকে অভিযোগও করতেছি না, দোষারোপও করতেছি না।
দোষারোপ করার জন্য একটা সম্পর্ক লাগে। অনেক সময় সম্পর্কে থাকলে তুমি চাইলেও দোষারোপ করতে পারবে না, কারণ গল্পটা একান্ত নিজের। স্যাম ভাই, সব গল্প এক হয় না। কি খাবেন? আচ্ছা দাঁড়ান, আমি বলে পাঠিয়ে দিচ্ছি কিছু। কি রে, এখানে একা একা কি করছিস? হ্যাঁ, দিদা বাবা মার কথা মনে করার চেষ্টা করছে, কিন্তু বুকের মধ্যে আটকে যাচ্ছে কিছু একটা। তাদের হাসি, তাদের মুখ, কিছুই মনে পড়ছে না, সব অস্পষ্ট। এমন হয় অনেক সময়, খুব কাছের মানুষগুলোর কলম মনে আসতে চায় না, শুধু তাদের না থাকাটাই বেশি মনে পড়ে। দিদা, আমি কি বাবা মাকে ভুলে যাচ্ছে? না, এটাকে ভুলে যাওয়া বলে না, এটা ক্লান্তি। মনের শক্তি কমে গেলে স্মৃতিগুলো আস্তে আস্তে বসে যায়। তখন অনেক একা লাগে। কখনো একা না, আমি আছি না। আমার কাছে মনে সব কিছু উজাড় করে দেবে। হ্যাঁ, বুকে সব ভাবনাগুলো আমাকে বলে হালকা হবে, স্মৃতিগুলো আবার ফিরে আসবে, কথা বলবে। ঠিক আছে, এই নাও। এটা কি দিদা? ওমা, টাকা। মার্কেটে যেতে হবে না? লাল বেনারসি কে পরবে? আমি। তাই তো, থ্যাংক ইউ দিদা, আমার লক্ষ্মী দিদা। আই লাভ ইউ। তুমি এখানে? বাবা কবিতার বই পড়ছে, আমি তাহলে তোমার ঘরে গিয়ে তোমাকে খুঁজে আসলাম। কি বলেন দাদিমা, আপনি খালি একবার আমাকে জানাইতেন, আপনি কেন কষ্ট করে আসছেন? আমি কষ্ট করে আপনার রুমে চলে যেতাম। না 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 না, দেখি একটু, আবার দেখি। আহারে, একটা জান পাখি আমার আরেকটা আসছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, এত ভালোবাসা তোমাদেরকে কোত্থেকে দিব? দাদু ভাই, তোমার শ্বশুর বেঁচে থাকলে আজকে যে কাজগুলো সে করতো, কত আনন্দ নিয়ে, কত, কিন্তু আমি তো বুড়ো মানুষ, সেটা করতেও পারি না। এই জন্য শোনে, টাকাটা রাখো, তোমার যা যা দরকার গিয়ে সব কিনে ফেলো। দাদিমা, এই টাকাটা আমার লাগবে না, আমার কাছে টাকা আছে। টাকা হাজার থাকুক, এটা এটা একটা নিয়ম, এটা দিতে হয়। না, আমি আপনার কাছ থেকে টাকাটা নিতে পারবো না আমার দাদিমা। কাছ থেকে না, লক্ষ্মী এরকম করে না। হ্যাঁ, আমি তাহলে অনেক মন খারাপ করবো, রাগ হবো, অভিমান করবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এই টাকাটা একা নিয়ে খরচ করতে পারবো না, আপনার নাতিকে আমি সাথে করে নিয়ে যাবো। আচ্ছা, সাথে করে নিয়ে, ও তোমার যা যা পছন্দ লাগলে আমাকে ওকে বলে দিব, আমি ফোন করবে, বাস। আর যা যা লাগে তুমি কিনে ফেলবে। হ্যাঁ লক্ষ্মী, একদম মানে যা এটা দাম বেশি এগুলো কিচ্ছু করবে না, যেটা পছন্দ ঠিক সেটা তুমি কিনে ফেলবে। ঠিক আছে। কোথায় যান? আমি আপনাকে নিয়ে যাবো তো। ওরে, আমাকে নিতে হবে না। না না না, আমি থাকতে আপনি একা একা যাবেন কেন? চলে। আমার সোনা মানে, একদম ঠিক করিছে, একদম। এবার বোঝো, তুমি কিছুই করতে পারবা না বলা, দেখি কি করে। কি হয়েছে? মন খারাপ নাকি? মন খারাপ না। আচ্ছা বানা ভাই,
মানুষ মানুষে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলায়, তাই না? এই দিক বিদিক না আছে কেম বলে মানুষে একজন একজনের বিশ্বাস করিয়ে ফেলায়। মুই তো জীবনেও পারবো না। পারে, কে বলেছে পারে না? এই যে আমি যে সোজা পা ব্যাকা করে ভিক্ষে করেছি, মানুষ তো বিশ্বাস করে আমাকে টাকাটা দিয়েছে নাকি? দেয়নি। সেটা ঠিক। তার মানে কি দাঁড়ালো? যে কোনো মুহূর্তে যে কাউকে মানুষ বিশ্বাস করতে পারে। এইটা কি? বিশ্বাসের ফল। বুঝতে পারলাম না। একজন বিশ্বাস করে উপহার হিসেবে টাকা দিয়ে দিছে। ও মানে আমাদের টাকা সব ক্লিয়ার করে দিয়েছে? না ভালো ভাই, এই টাকা সেই টাকা না। তাহলে দাদিমা বিয়ার মার্কেটিং করার জন্য উপহার হিসেবে কিছু টাকা দিছে। ও বুঝতে পারছি, তো ভালো হয়েছে। বিয়ে শাদী করতে গেলে জামা কাপড় কিনতে হবি না? না ভাই, কেন যেন মন থেকে চাইতেছে না এই টাকা আমি খরচ করবো না। স্নেহা ম্যাডাম এই টাকা দিয়ে দিব। তোমার টাকা দিয়েছে, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। দেখো কি করবা, তুমি চিন্তা করে দেখো। দিদা, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। দেখো আমার সব শপিং অলমোস্ট ডান। আশ্চর্য! তোমাকে দেখাই। হ্যাঁ, আরে বিয়ের বাজার এখনই শেষ? হ্যাঁ শেষ তো। কি কিনেছিস? আমাদের সময় দেখা। সারা দিন লাগতো, সেই সকালে যেতাম সন্ধ্যা হয়ে যেত, একদিন হতো না, 2 দিন 3 দিন লাগতো, আর সব কিনে ফেলেছিস? দিদা এখন কি তোমাদের যুগ আছে? সেই 70-80 বছর আগের কথা বলছো? এখন তো অনলাইনের যুগ। আমি আসলে অনলাইন থেকে নিই নাই, কিন্তু অনলাইনে সব আগে থেকে চয়েস করে রাখছিলাম, এখন জাস্ট যেয়ে আমি পিক করে ফেলছি। দেখা খালি মেকআপগুলো বাকি আছে। বাবা, এই শাড়িটা তো দারুণ। এটার সাথে ভাবছি যে গোলাপ ফুল আর গাঁদা ফুল দিয়ে সুন্দর করে হেয়ার স্টাইল করব। খুব সুন্দর হয়েছে, বেশ ভালো। নূর, জি। তোমার কি অবস্থা? তোমার শেষ সব? এই যে দেখি। এই যে শেরওয়ানি। হ্যাঁ, এক্সিলেন্ট। কেমন আছে? বাবা, মারে মা, সুন্দর সুন্দর একদম, মানে এরকম দেখি নেই কাউকে পড়তে। আমি চয়েস করছি। আর দাদিমা, হ্যাঁ, তুমি তো শোনা। কি হচ্ছে? কি এই শাড়িটা আপনার জন্য। আমার এই শাড়ি, এত কস্টলি শাড়ি, এরকম এত আচ্ছা, এই শাড়ি আমার জন্য কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার ছিল? দাদিমা, আমার যদি দাদিমা বেঁচে থাকতো, আমি তাহলে শাড়ি দিতাম না আমার বিয়েতে। ঠিক আছে, কিন্তু এই শাড়ি পরলে সবাই কি আমাকে হাসবে না? কি সবাই ঠাট্টা করবে? কে ঠাট্টা করবে? আমার দাদিমা শাড়ি পরেছে, আমার দেয়া শাড়ি, যদি হাসে একটা হিচুম লাগিয়ে দেবো না? আমিও খুশি মারবো। এই শাড়িটা পরলে তোমাকে একদম প্রিন্সেসের মতো লাগবে। বসো দোষ, প্যাক ঠিকঠাক আছে? রাখো করছে, রাখো। আয়রা, তোরা আমাকে একটা সারপ্রাইজ দিলি, আমিও তোদেরকে একটা সারপ্রাইজ দিতে চাই। তোকে দাও। ওয়াও দিদা, এই যে চুড়ি, এই চুড়িটা তোকে দিলাম আমি। আর এই চুড়িটা কে দিয়েছে জানিস? এই চুড়ি দুটো আমাকে তোর দাদা ভাই বাসর রাতে আমার মুখ দেখে ঘোমটা তুলে এটা আমাকে গিফট করেছে। ওর যে শেরওয়ানির পকেটে করে লুকানো ছিল এই রুমালটাও। দাদু ভাই তো অনেক রোমান্টিক ছিল। এটা অনেক সুন্দর দিদা। এত ছোট চুড়ি তোমার হাতে? মা, আমার বয়স তখন কত, আর শুকনো পাতলা ছিলাম তো। এই যে নূর,
তুমি কি ঠিক করেছো আমার নাতনিকে বাসরাতে মুখ দেখে কি গিফট দিবে? সারপ্রাইজ ঠিক করেছো? এই দাদি আমি ও থাক থাক, সারপ্রাইজ বুঝেছি, থাক থাক, সরি, আমি আর জানতে চাইবো না। স্যামরো, কি অবস্থা? সব ঠিকঠাক? আয়রা, দিস ইজ ফর ইউ। আমার জন্য? ওয়াও, সো প্রিটি। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, ইটস ভেরি প্রিটি। এটা তোমার নতুন জীবনের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ ব্রো, বাট এটা আমি নিতে পারবো না, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। সবকিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না, কিছু কিছু জিনিস টাকার ঊর্ধ্বে। যেমন? ভালোবাসা। তুমি চাইলেও টাকা দিয়ে ভালোবাসা করতে পারবে। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। আই ডিড, বাট আমার মনে হয় এটা তোমার রাখা উচিত, কারণ এত দামি গিফট আমি এখন দিতে পারবো না। এটা তোমার জন্য প্লিজ। আচ্ছা, তাহলে তোমার বিয়েতে তোমার বউকে কিন্তু সেম একটা হার দিব। ডান? তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দিস, বাই। আমি যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করে। তুমি ছাড়া আমি আমার জীবনে কাউকে ভাবতে পারি না। মামা, আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আলাদিনের স্যারাকটি এসেছি। কোত্থেকে আমরা কোথায় চলে এসেছি? কত দামি দামি পোশাক, এইসব পোশাক সারা জীবন দেখেছি, কিন্তু পরতে পারবো এটা কিন্তু কোনোদিন চিন্তা করতে পারি। ঠিকই করছো। এই পোশাক পরে তুমি যখন আয়নার সামনে খারাপ আনে নিজেকে চিনতে পারবে না, মনে হবি অন্য দেশের অন্য মানুষ তুমি। মামু, এমন সারা জীবনে কল্পনা করতে পারিনি যে মোর পোড়া কপালে এত দামি পোশাক। কেন কল্পনা না করার কি হয়েছে? শুধু এটা চিন্তা করো যে এই বাড়ির ভবিষ্যৎ জামাই তুমি, হুবো জামাই, তো তুমি পড়তে পারবে না তো কে পড়তে পারবে এটা? সবই ঠিক আছে, কিন্তু ওই বিয়েটা তো আর আসল বিয়ে না, মিথ্যা মিথ্যা বিয়ে। তাছাড়া আমরা যা করতে আছি সে তো ঠিক না। আমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে আছি। পুরো নাটক সিনেমাতে হয়, কিন্তু আমরা করতে আছি প্রতারণা। কেন তুমি আগে এটা চিন্তা করতে পারোনি? রাজি হয়েছিলে কেন? মানা ভাই, জীবনে কত কিছুতে রাজি হইতে হয় পেটে ক্ষুধা থাকলে। ক্ষুধা খুব খারাপ জিনিস, বুঝছো ভাই না? ক্ষুধার জন্য মানুষ কত অন্যায় করে। তুমি একটা অন্যায় করতেছো ঠিক আছে, কিন্তু তুমি একটা ভালো কাম করতেছো, কিন্তু একটা মেয়ে মানুষের উপকার করতেছো। তারপরে বাবা নিজের কাছে নিজের খারাপ লাগে। এই যে দাদিমা, নিষ্পাপ একটা মহিলা, তার দিকে তাকে একের পর এক মিথ্যা কথা বলে যাইতেছি তো যাইতেছি। এটা কি খেলা নাকি? রাতের বেলা যখন একা ঘুমায় তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। এই জন্যই বলিছে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। এখন করে ভেবে লাভ আছে? লাভ নাই, কোনো লাভ নাই। একটা পোশাক দেখে কত কথা, তাই না? আরে পোশাক নিয়ে তো চিন্তার কি আছে? মানুষ জীবনে কত পোশাক পাল্টায়, কত রং বদলায়, তাই না? মন খারাপ করবে না, মন খারাপ করার কিছু নেই, এইটাই জীবন। স্যাম, তুমি কি শিওর? কোথায় দেখেছো? আমি 100% শিওর। আগে ওদের ফেস সিমিলার ফর মি। মেবি কোনো পোর জায়গায় দেখছি, লাইক ইসলাম অথবা সিগন্যালে। দেখেছ, ওদের চেহারা দেখে কোনোভাবেই মনে হয় না যে ওরা কোনো কোম্পানির এমডি। এটা তুমি ঠিক কথা কইছো বুঝি। আয়রা আর ওর শয়তান বান্ধবী, এই দুইটা মিলা ওই 3 শয়তান রে সবসময় আগলায় রাখে। আমি তো কোনোভাবেই ওর কাছে ভিড়তে পারতাছি না। সুযোগ তৈরি কর, সোর্স বের কর।
আচ্ছা, সোর্স অলরেডি আমি লাগাই দিছি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এটা তুমি ঠিক করছো বাবা। উপযুক্ত প্রমাণ চাই। মা যেভাবে ওদেরকে বিশ্বাস করে ফেলেছে, এমন একটা প্রমাণ বের কর যাতে করে মার বিশ্বাসটা ভেঙে যায়। এটা তুমি ঠিক কথা বলছো দুলয়, আমি বাইর করতেছি। যুদ্ধটা আঙ্কেল আপনার একার না, যুদ্ধটা এখন আমারও। হাই, ওয়েট, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। দিদা আমাকে কি গিফট দিয়েছে দেখেছো? দাঁড়াও, দিদা আমাকে এই চুড়িগুলা গিফট করছে আমার বিয়ের জন্য। সুন্দর না? জানো এই চুড়িগুলা দিদাকে কে দিয়েছে? দাদু ভাই দিয়েছিল ওনাদের বাসর রাতে, ফার্স্ট দেখা করে এই গিফটটা করেছে। ইটস সো বিউটিফুল, আই লাভ দিদা। তারপরে আমি আরও গিফট পেয়েছি, আমাদের স্যামব্রো আছে না, স্যামব্রো আমাকে এই হারটা গিফট করেছে। এটাও এত সুন্দর, এত এত গিফটস পাচ্ছে, আমার মনটা খুব ভালো। তারপরে এই শাড়িটা নিয়েছি, এইটা আই থিঙ্ক আমি হলুদের টাইমে পরবো। আর তারপরে একটা লেহেঙ্গা নিয়েছি, লেহেঙ্গার টপটা এত সুন্দর, তুমি জাস্ট দেখলে পাগল হয়ে যাবে। আমি তোমাকে দেখাই, ওয়েট। খালি মেকআপটা কি সেট করব এটা একটু ভাবা বাকি। আই থিঙ্ক এটা আমি স্নেহার সাথে কথা বলে ডিসাইড করে ফেলবো। আর বাকি আরো অনেক কিছু আছে, তাই না? সবই সুন্দর, কিন্তু একটা ফেক বিয়ের জন্য তুমি এত কিছু কেন কিনতেছো? ফেক বিয়ে হলেও তো এটা বিয়ে না। ইউ নো হাউ মাচ আই লাইক ড্রেসিং আপ। তো আমি যদি ফেক বিয়েও করি, স্টিল আই এম গোয়িং টু বি আ ব্রাইড। তবে সাজেগুজে তো করবোই। আর তোমাকে তো আমি নিজেই বলছিলাম যে চলে আসো, তোমাকেই তো বিয়েটা করতাম, তাই না? তোমার এত এক্সাইটমেন্ট দেখে আমার অনেক ভয় হচ্ছে। ভয়ের কি আছে? এটা তো ফেক বিয়ে। আমি তো তোমার কাছে একটা বছর সময় চেয়েছিলাম। বাট দিদা তো এত টাইম দিত না, আর আমার তো কিছু করারও ছিল না, তুমিও আসছো না। এই জন্য তো ফেক বিয়েটা করতেছি। অ্যাটলিস্ট অন্য কাউকে বিয়ে করার থেকে তো ফেক বিয়ে করে আমার যখন মন চায় আমি এই ছেলেকে টাকা দিয়ে বিদায় করতে পারবো। তুমি আসলে সব ঠিক হয়ে যাবে। আই এম ডুইং দিস ফর আস। বিয়েটা যদিও ফেক হচ্ছে, তবুও ছেলেটা যদি তোমাকে পরে ছাড়তে না চায়? তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। মানুষ এত খারাপ কেমনে? তুই কেন এই কাজটা করলি? কত আরে বানা এই ভিডিওতে একান্ত আছে। একটা সিনেমা দেখতেছিলাম, লাগাই নৌবাই আছে, একটা মাইয়া রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আর এই খাচ্ছো রাহা। তোর কি মা বোন নাই রে? যদি এটা সিনেমা, আমি আরে কোনোদিন সামনে পাইলে আরে পিডামো আমি। আপনি দেখি আমার মতো ইমোশনাল। আমিও এক সময় এই সিনেমাটির মধ্যে অনেক কাঁদছি। তাই না? হ্যাঁ, ইমোশনাল মানুষরা কিন্তু খুব ভালো হয়, সবসময় সত্য কথা কয়। আপনারা কি কাজ করেন? হ্যাঁ, কি কাজ করেন? আমরা আমরা হইতেছে যে কাজ হচ্ছে করি। কাজ কি করেন? আমরা অনেক কিছুই করি আর কি। ও, আপনি বাড়ি কই? আমাদের বাড়ি হইতেছে যে ওই যে আগের জায়গায় আছে আর কি, বাড়িটা আর কি। ভাই, এত প্রশ্ন করতেছেন, মনে হচ্ছে ইন্টারভিউ নিতেছেন, চাকরি দিবেন। কোথায় চাকরি দিবেন? না, চাকরি কিছু না, যাইতেছিলাম বানাই যে নাটকতে একান্ত ছিল তো, এলিগে একটু খোঁজ গল্প করতেছিলাম। মানে খোঁজ খবর লইতেছিল মামা। ও আচ্ছা, খোঁজ খবর যতই নেন, মানুষের মনের ভিতর থেকে সব কিছু বাইর করতে পারবেন না, সব তথ্য বাইর করতে পারবেন না, বুঝছেন? এটা আপনি ঠিক কথা কইছেন। মানুষকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। না, অবিশ্বাসের কিছু না। না, তবে আমার মনে হয় মামা সে ওই সিআইডি সিনেমা দেখতো আর কি। সিআইডি সিনেমা দেখে ওনার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সিআইডি ভাব। এটা আপনি ঠিক কথা বলছেন, দেখছি। ঠিক না? হ্যাঁ। এই যে তাহলে ঠিক আছে, তাহলে সেও তো সবসময় সিনেমা ছাড়া কোনো কথাই বলে না। না, আমি কিন্তু সন্দেহ করি নেই, খালি খোঁজ খবরটাই নিলাম। সন্দেহ করেও কোনো কুল কিনারা পাবেন না। সিআইডি মাঝে মধ্যে কোনো কুল কিনারা পায় না, আর তো আমরা সাধারণ মানুষ, তাই না? এইটা আপনি ঠিক কথা বলেন নাই।
মামা দুনিয়ার প্রশ্ন করতেছিল আমার একটা বাড়ি কোথায় কি কাজ, আমার তো মাথা মতো বিগড়ে গেছে আল্লাহ। আমি একটা কথা বলি, হ্যাঁ। এই বাসায় যতদিন আছে হুম। কেউ কোনো প্রশ্ন করলে হুম। কোনো উত্তর দিবি না। যে প্রশ্নই করব তুই সিনেমার মধ্যে চলে যাবি। বাস হ্যাঁ, বাড়ি কই? সিনেমার একটা গল্প কর। সিনেমার গল্প শুরু কর। বাস বিরক্ত আর কথাই কবি না। বাড়ি কই? রাজ্জাকের বাড়ি ছিল অমুক গ্রামে। হ্যাঁ, কি করেন? উত্তম কুমার চাকরি করছে, জানেন? মজা এটা। চাকরি করতে কি মজা। হ্যাঁ। তারপর বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ওই যে সুচিত্রা সেন বিয়ে করছিল জানে না, ওই বিয়া। সিনেমার গল্প ছাড়া কোনো কথা বলা যাবে না, যাবে না। কারণ কোন দিকের পানি কোন দিকে যায় এটা আগে এটা তো বলা বলা যাবে না। যাইতেছে না। ঠিক আছে, হ্যাঁ, আবার সিনেমাটা আমি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেউ কোনো কথা কইতে আসলেই তারে সিনেমার মধ্যে ঢুকাই দিবা। ব্যাস। রোস্ট আমি কি রোস্টটা এখানে দেবো এক কানে, নাকি খোপা করে সবগুলা এক খোপার মধ্যে দিব? আমি বলি কি মাঝখানে শীত কর, দুই পাশে গোলাপ রাখ, সুন্দর লাগবে। মাঝখানে? হ্যাঁ, শীত করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে শীতে করে এখানে জাস্ট এদিক থেকে ফুল আর এদিক থেকে রোজগুলো। ওকে ঠিক আছে। দিদা রেডি হয়েছে? হ্যাঁ রেডি। আচ্ছা আর ওই ছেলেগুলো? সবাই রেডি, সবাইকে রেডি করে তোকে রেডি করতে এসছে। স্ট্রেট হেয়ার এখান থেকে একটু সোজা করে নিস, তাহলে এটা ভালো। ঠিক আছে, তোকে মেকআপটা আর একটু ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আমি তো সুন্দরী, আমি জানি। তোকেও খুব সুন্দর দেখা যাচ্ছে। বিশ্বাসই হচ্ছে না তোর বিয়ে হয়ে যাচ্ছে। ফেক ফেক বিয়ে? আচ্ছা বাবা, ফেক বিয়ে। দুলা ভাই। শালা বাবু, হ্যাঁ, কি কাজ করছেন? কোন বিষয়? হলুদের বিষয়। স্যার বাবা, হলুদের বিষয় আমি তো একটা চমৎকার কাজ করে বলাইছি। যা দেখ, ওরা কাপড় চোপড় পরে স্টেজের দিকে যাচ্ছে। কেমনে গেল শ্যাম বাবা? তোমার আমি কাজের লোক মনে করছিলাম, কিন্তু তোমার দিয়ে কোনো কাজ হবে না। ভাই এই গায়ালুদের অনুষ্ঠান দেখলেই আমার মনে পড়ে যায় প্রত্যেকটা সিনেমায় একটা করে গায়ালুদের প্রোগ্রাম আছে। আরে নাচানাচি। হ্যাঁ জানতে চাইছি। হ্যাঁ কইলাম, মনে পড়লো তো তাই। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, আপনি জানতে পারবেন। কেন মন খারাপ? ভাই আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, তো বুঝতেছেন না? না ঠিক আছে। না অন্য আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা, না না এমনি মানে ফুল তো বাগানের ফুল কারো দিতে ইচ্ছে করে না। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? না 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 ঠিক আছে। এই ওই লোক এখানে কেন? আরে ওই যে ভিক্ষার সময় ভেজাল লাগছিল, থানা পুলিশ মার খেলাম।
ওই লোকরে দেখে আমার আত্মা সুখ হয়ে গেছে। আরে আপনারা সময় পেল না, হ্যাঁ? একটা গায়ে হলুদ চলতেছে, তুই কেন আসনি? আমার তো মনে হইতেছে সে প্ল্যান করে আসছে, তার পিছনে পুলিশ আছে, সে আবার অ্যারেস্ট করবে, আবার জেল খাটাবে। মামা আমার মনে যাচ্ছে কি সময় নষ্ট না করে আমরা চলো বাগিগা। আচ্ছা আমরা চলে গেলে মেয়েটার কি হবে? যাও অজ্ঞা। যা হয় হোক গে মানে কনফার্ম একটা মেয়ের যদি বিয়ে ভাঙে আমি নিশ্চিত সে সুইসাইড করবে। এই নেহা, কোথায় গেছে ওরা? নূর কোথায় রে? আমি কি চাইবি? তুই বল কোথায়? তোমরা হয়ে গেল ব্যাপারটা কেমন না, সেটাই তো দাদিমা জিজ্ঞেস করছে। রেগে গেলাম নাকি? একটা কাজ কর, তুই হাসি মুখে বসে থাক, আমি দেখছি। ওদেরই তো আনন্দ। আরে বেটা, একটা মেয়ের যদি বিয়ে ভাঙে আমি নিশ্চিত সে সুইসাইড করবে। খুন করবো নাকি? মানুষ খুন করবো? আপনারা এখানে? আমি সারা বাড়ি আপনাদেরকে খুঁজে বেড়াচ্ছি। হলুদের স্টেজ থেকে যে উঠে আসলেন, ফিরে যাবেন না? আরে আমাদের তিনজনের প্রচন্ড মাথা ঘুরতেছে। আমাদের তিনজনের একটা সমস্যা আছে, আমরা ঝিলিক বাতি সহ্য করতে পারি না। ঝিলিক বাতি দেখলেই একসঙ্গে তিনজনের মাথা ঘোরে। বাবা আসলে হয়েছে কি, আমরা একটা ঝামেলায় পড়ছি। ঝামেলাটা হলো কি, আপনাদের হলুদের মধ্যে এক ভদ্রলোক আসছে। ভদ্রলোক না অভদ্রলোক, ওই যে খয়েরি কালারের পাঞ্জাবি, চশমা পরা, মাথায় চুল কম। আরে এটা তো আমাদের তুষার ভাই, আমাদের কাজিন। আরে আপনাদের কাজিন, আমাদের তো জম। ওনাদের সাথে না আমাদের একটা ঝামেলা আছে। ওই মাথা ঘোরার বিষয়টি মিথ্যা, সত্যি কথা হইতেছে। এই লোকের সাথে আমাদের তিনজনের একটা বড় ঝামেলা হয়েছিল। আমরা ভিক্ষা করতে গেছিলাম, তার কাছে ভিক্ষা চাইছিলাম, সে আমাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছে। আমরা তিনজন মিলে তখন তারে মাইর দিছি, জন্মের মাইর দিছে। তখন সে পুলিশ ডেকে আমাদেরকে জেলে ঢুকাই দিছে। আমরা ছিলাম জেলে, আর তারে যে মারছি না সে ছিল হাসপাতালে। আমরা তারে দেখে ভাবছি বোধহয় সে প্রতিশোধ নিতে আসছে, পুলিশ নিয়ে আসছে, আমাদেরকে আবার জেলে নিবে, এই ভয়ে চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আরে সে যদি পুলিশ নিয়ে আসে আপনি আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা আমার সাথে চলেন, আমি দেখছি। না না আমি যাবো না, আমি একটা সিনেমা দেখবো। আচ্ছা সিনেমা আপাতত বন্ধ থাকো। ওই মেয়েটার জীবন বাঁচানোর জন্য এখন সিনেমা বন্ধ। আপনারা একটু বেশি কথা বলেন, চলেন তো। চল। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি শুধু দৌড়াদৌড়ি করতেছো, কোথায় চলে যাচ্ছ? এখানে কাউকে পাচ্ছি না, দাবির সঙ্গে বসে বসে গল্প করতেছে শুধু। আমি তো একটু ঘোরাঘুরি করছিলাম। আপনি খেয়েছেন? না না, আমি এখনো খাইনি। আমি আসলে হলুদ দেব, হলুদ দেওয়ার জন্য বসে আছি। জামাই নাই, ভাবি আসেনি? ওরা ঢাকার বাইরে আছে, কেউ আসতেছে না, তাই আমি একটু অ্যাটেন্ড করতে আসলাম যে না করলে। ভাই আচ্ছা চা খাবেন? চা এখন চা খাবো না। আরে আমি আমার নিজ হাতে বানিয়ে খাবো। আরে আমি হলুদটা দিয়ে আমি। আরে ভাইয়া চলেন তো, তার চলেন আছে। ভাইয়া চলেন, চা খাওয়াই। কি করবো? আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো তুই। মামু, মোর আজকে গায়ে হলুদেই গেল। মোর বাপ্পাই যদি আজকে বাইসকে থাকতো, কি খুশিটাই না হইতো মোর মা মোর মা। মামা কি বলতিছে? হ্যাঁ, এ সত্যি সত্যি বিয়ে নাকি? এই বিয়ে তো মিথ্যা মিথ্যি, জোলাপাতির মতো। এতে মন খারাপ করে কি আছে বলতে পারো? ভাগনা, বাপ মায়ের আত্মা কব্বর থেকে ঠিকই দেখতেছে তুমি কোন প্যাসের মধ্যে পড়ে এই ভোকাস বিয়ে করতেছ। তারা কিছুই মনে করবি না। হ্যাঁ আমরা দোয়া করবে না? আরে দোয়া করবি না কে? বাপ মাও তো দোয়া করার জন্য বসে আছে। বাপ মায়ের কাছে যদি আমরা দোয়া চাই, বাপ মা কখনো ফিরাবি কত? তারা দেখতেছে ছেলে একটা প্যাসের মধ্যে পড়ে বিয়ে করতেছে, এটা কিছু না। সত্যি সত্যি হলে কষ্ট পাওয়াটা স্বাভাবিক ছিল। তো
বিয়েটা তো সত্যি সত্যি নয়। ওরে সত্যি সত্যি হইলেও বাপ মা কষ্ট পাবি কে? সত্যি সত্যি যদি হইতো, তার গায়ে হলুদ হচ্ছে, তার বিয়ে হচ্ছে, আর বাপ মায়ের আত্মা এবার ঈশ্বর দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে দোয়া করতেছে, আর খুশি হচ্ছে। বুঝো? সেটাই তো, এইটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। বোকার মতো মনে মনে বাপ মা কও, আব্বা আম্মা একটা প্যাসে পড়ে গেছি, এই জন্যই ভকাস বিয়ে করতেছি, তোমরা কিছু মনে করো না, আমাকে মাফ করে দিও। বলতে হবে না, সেটা তারা বুঝতেছে। ওরে তার মনের শান্তির জন্য সে একটু কইলে হোক। সেটা করতে পারো। আঙ্কেল, একে একে তো সব হয়ে যাচ্ছে, আমরা কিচ্ছু করতে পারতেছি না। বাবা, আমি খুবই লজ্জিত। সবকিছু তো আমার হাতে নেই। আমি আম্মার কাছে বারবার হেরে যাচ্ছি। তুমি এটা ঠিক কথা বলছো দুলাভাই। আঙ্কেল, হাতে নাই বললেই তো হইল না আঙ্কেল। দেন আঙ্কেল, আপনার কথা দিতে আজকে আমি এই জায়গা পর্যন্ত আসছি। আপনি তো আমাকে আশা দিয়ে দিয়ে নিয়ে আসছেন, আর আপনি যদি এইভাবে হাল ছেড়ে দেন তাহলে আমি কোথায় যাবো? কাল আমি ছাড়ি নাই। সবে তো হলুদের অনুষ্ঠান হলো, বিয়ে এখনো বাকি। এর মধ্যে আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলবো। দুলাভাই, তুমি এইটাও ঠিক কথা কইছো। সেন বাবা, তুমি আমার দুলাভাইয়ের উপরে সম্পূর্ণ ভরসা রাখো। নিশ্চয়ই দুলাভাই করে একটা কিছু ঘটায় ফেলবে। আমি তো ভরসার উপরেই আছি, বাট যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি ইজি হও, সব ঠিক হবে। ওই ফকিন্নির বাচ্চারে কি করি তুমি দেখো। আমরা তোমার সাথে আসছি সেন বাবা। ম্যাডাম আসবো? ভেতরে এসো। জি। বাসার মধ্যে ম্যাডাম ম্যাডাম কিসের? ও সরি লোক আছে না? আর হবে না। কিছু লাগবে? জি ম্যাডাম, ও সরি, আমার একটা ল্যাপটপ লাগবে। কি লাগবে? ল্যাপটপ, ছোট কম্পিউটার ব্যবহার করে আবার কিছুক্ষণ পর দিয়ে যাবো। তুমি ল্যাপটপ চালাইতে পারো? ম্যাডাম যে কি ভাবেন না, আজকালকার ফকিররা ভিক্ষুকরা অনেক স্মার্ট। এরা মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, হ্যাঁ টিকটক, ফেসবুক, সব জায়গায়, ইনস্টাগ্রাম, সব জায়গায় এরা অ্যাক্টিভ। টিকটক? জি, আমার তো টিকটক আছে। আপনি প্রোফাইলটা আসলে প্রাইভেট করা, আপনি ফলো রিকোয়েস্ট পাঠাবে, পাবলিক করবো, তারপর দিয়ে। আমার সোশ্যাল মিডিয়া নেই। এটা সোশ্যাল মিডিয়া, এটা ল্যাপটপ। ও থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তবে একটু পর দিয়ে যাবো অনেক। এই সত্যি করে বলো তো, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? আমি? হ্যাঁ। কি লুকাবো? ও বুঝতে পারছি। এটা নিছি বইলা ম্যাডাম, এটা নিছি যে আমরা 3 ভাই বন্ধু মিলে একটা সিনেমা দেখবো, সিনেমা দেখা শেষ তারপর আবার দিয়ে যাবো। আপনার এই জন্য মনে হইতেছে যে কিছু লুকাইতেছেন। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার ট্রাই করতেছো? না, ব্ল্যাকমেল করবো কেন? এটা আপনার ভুল ধারণা, এটা করতে যাবো কেন? ভুলেও যদি আমাকে ব্ল্যাকমেল করার ট্রাই করো, তাহলে কিন্তু পুলিশের কাছে দিয়ে এমন পিটানি দিব যে বাপের নাম ভুলে যাবা। মোর বাপের নাম এতে এমনি সময় ভুল গেই থাই। হ্যাঁ, এ তো মরে গেছে, থাকলে কি নাম আর না থাকলে কি। আচ্ছা ঠিক আছে, আপনি অত টেনশন নিয়েন না, বেশি টেনশন নিলে আমার চেহারা খারাপ হয়ে যাবে। কয়দিন পর তো বিয়ে, তাই না? যাই দিয়ে যাবো মানে বলদা বুদ্ধি। ভাই, তুমি কোথায় গিয়েছিলে? কারো কাছে কিছু না বলে? মামা চিন্তা করে মরতেছে। আরে বানা ভাই, আমি তো এই যে ল্যাপটপটা আনতে গেছিলাম। এইটা আনতে গেছে ভালো কথা, তো বলে যেতে হয় না? আর এইটা দিয়ে কি করবে? মোরা 3 জন একলাগে বসে সিনেমা দেখবো। ও, সেটা অবশ্য ভালো বলিস। বসে থাকতে থাকতে তো মাঝে মাঝে বিরক্তই লাগে। বুকা, সিনেমা তো মোবাইলেও দেখতে পারতাম। আরে বানা ভাই, সেটা তো জানি মোবাইলে দেখা যায়, কিন্তু আমি যে একটা বড় অফিসে চাকরি করি, এই পরিবারের লোকজনের সেটা বুঝাইতে হবে না? হ্যাঁ, তাই আমি একটা ল্যাপটপ নিয়ে আসলাম যে আমার অনেক জরুরি কাজ আছে, আমার এখনই এই করতে হবে, কিসের কি সুতা। বুঝতে পেরেছি, আর একটা ছদ্মবেশ, তাই তো? কোনো সব ভালো হয়েছে।
এই আমার শ্যাম বাবা একটু কথা কইব, একটু কথা বলেন। বলা কিছু আচ্ছা মুরব্বী, আপনাদের এই বিল্ডিং এ এমজি গ্রুপ অফ কোম্পানি নামে কোনো কোম্পানি আছে? না না মানে কোনো ফ্লোরেই নাই? না না, এটা বাসা, এটা বাসা বাড়ি, বাসা বাড়ি। কোনো অফিস নাই? না না। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যান। শ্যাম বাবা, আর দু একটা বিল্ডিং দেখি। আর কি দুই একটা বিল্ডিং দেখি? আচ্ছা রোকা মামা, তুমি কি শিওর ওরা এই নামটাই বলছে? শ্যাম বাবা, আমি শিওর ওরা এমজি কথা বলছে। শিওর তুমি এমজি গ্রুপ অফ কোম্পানির কথা বলছে? হ্যাঁ, তাইলে তোমাকে নিয়ে এই রাস্তায় এমন কোনো বিল্ডিং আছে যে বাদ রাখছি? কোথাও তো এমজি গ্রুপ পাচ্ছি না। আমার মনে হইতেছে উরি বাবা রে বাবা, তোমার সিরাম লাগতেছে না? বাজদে তোমার দেখতে তো একেবারে রাজকুমারের মতো লাগতেছে, বুঝছা? মামা, আমি যদি এই এই জামাইয়ের পোশাক পরি, আমাকে কি তাই লাগবে? ওরে সেটা পরা লাগবি না, তুমি যেটা পড়ছে এটা দেখেই মনে হচ্ছে তুমি তার ভাই হও, রাজকুমারের বড় ভাই। আমি হচ্ছে কি দেখো তো, রাজকুমারের মামা। আরে আমার বোন হচ্ছে রানী, আমার দুলাভাই হচ্ছে রাজা। চিন্তা করে দেখো ঘটনা কি। জামাই জামাইয়ের মতই লাগতেছে। আমি বুঝলাম না, সব গেস্টরা চলে এসেছে, আপনারা এখন এখানে বসে গল্প গুজব করছেন? একটু ড্রেস মেরে করতেছি, বুঝছেন না, একটু সময় লাগবে তো। জামাই রেডি করতে তো একটু সময় লাগতেছে। ও ভালো কথা, আপনি তো নিজেই রেডি হননি। পুরো ঘর ভর্তি এতগুলো কাজ, বারবার ফোন আসছে, দুনিয়ার ব্যস্ততা, আমি কখন রেডি হব? আপনারা আগে যান, আপনাদেরকে না পাঠিয়ে তো আমি যেতে পারছি না। আমরা 5 মিনিটের মধ্যে নামতেছি, আপনি কোনো টেনশন নেবেন না। আসবেন কিন্তু 5 মিনিটের মধ্যে। 5 মিনিট ক্লান্ত। হ্যাঁ, আমরা তো জামাই তো রেডি হয়ে রেডি তো। ইয়ে কো পাগড়ি পাগড়ি কো। পাগড়ি যে ওই রয়ে ওরে পাগড়ি। কাজী সাহেব, আল্লাহর নাম নিয়ে শাদি মোবারকের কাজ আপনি শুরু করেন। বনানী নিবাসী মরহুম গিয়াসউদ্দিন সাহেবের একমাত্র পুত্র আহসান নূরের সহিত উত্তরা নিবাসী মরহুম আলী মুনতাসির সাহেবের একমাত্র কন্যা আপনি আয়রা বিনতে মুনতাসিরের 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া ইসলামী শরিয়া মোতাবেক এ বিবাহের প্রস্তাব করিলাম। যদি আপনি রাজি থাকেন তাহলে বলুন কবুল। বলো, বল। কবুল। বনানী নিবাসী মরহুম গিয়াসউদ্দিন সাহেবের একমাত্র পুত্র আহসান নূরের সহিত 10 লক্ষ টাকা দেনমোহর ওই সাহেব, এই বিয়ে বন্ধ করো। কামরুল, কি শুরু করলি তুই আজকেও? আম্মা, আপনি জানেন না ও একটা ফ্রড, একটা বাটপা। আমি প্রথম দিনেই বলেছিলাম বেশি খুশি হলেন না, নূর নাম হলেই সবাই আলোকিত মানুষ হয়। কেন বলতেছেন ফ্রড? কেন বলতেছেন বাটপার? কেন বলতেছেন চিটার? কারণ সে চিটার। প্রমাণ দেন। অবশ্যই প্রমাণ আছে আমার কাছে। আঙ্কেল, আমি আপনাকে আগেই বলছি না, ভিখারি আমি কোথায় জানি দেখছি, আমার এখন মনে পড়ছে, অবশ্যই ওদের কোনো সিগন্যালে দেখছি। মনে হচ্ছে বাংলা সিনেমা, মানে বিয়ের মধ্যে একটা প্যাঁচ লাগাই দিল, বিয়েটা ভেঙে গেল। এই তুমি চুপ করো তো, সব জায়গায় শুধু সিনেমার গল্প। আয়রা, ওরা কি ঠিক বলছে? বল। আপনার কথার যুক্তি থাকতে হবে, আপনি প্রমাণ দেন যে আমরা ফ্রড, ছেলে ফ্রড। প্রমাণ তো আছে। আপনি এমজি গ্রুপের কথা বলছেন না? এমজি গ্রুপে আমি স্যাম নিজে গেছি, গিয়ে দেখছি পুরোটা ফাঁকা, কোনো এমজি গ্রুপ নাই। আপনারা পুরো ফেক, ফ্রড, বাটপার সবগুলা। একটা ফেক কথা বলতেছেন। আমরা কি বলছি উনি এমডি গ্রুপের এমডি?
উনি জিএম গ্রুপের এমডি। আপনি ভুল জায়গায় যে খুঁজতেছেন, কি করে পাবেন? আপনি আবার কোন ফোন দিয়ে আসতেছেন? স্যার, এত ফোনদের মধ্যে নাই। আমি আমাদের চেয়ারম্যান স্যারকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন। বন্ডামি বন্ধ, অবশ্যই ভিডিও কল দিবেন, কোনো অডিও কল চলবে না। অবশ্যই ভিডিও কল দেবো। অডিও কল কেন দেবো? আপনি কথা বলেন স্যার, আমাদের চেয়ারম্যান স্যারকে অবশ্যই চিনবেন। উনি বাংলাদেশের একজন সেরা শিল্পপতি, ওনাকে আপনার না চেনার কথা নয়। 1 মিনিট সময় দেন। ফেক ফেক মিথ্যাগুলো হবে না। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, একটু বিরক্ত করতেছি। ওই এমডি স্যারের তো আজকে বিয়ে, তো আমরা বিয়ের অনুষ্ঠানে। স্যার, আপনি একটু এমডি স্যারের অভিনন্দন জানান। তার আগে এই বিয়ের সবের সঙ্গে একটু কথা বলেন। দেখেন, আরে রবিক ভাই যে, কেমন আছেন? আমি ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। ভাই, নূর কি আপনার অফিসের এমডি? ও আমার অফিসের এমডি, তাই নাকি? খুবই ব্রাইট ছেলে। ওহো, আচ্ছা, ওরে অভিনন্দন জানান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। জি স্যার। ধন্যবাদ স্যার। সরি স্যার, ডিস্টার্ব করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কামরুল, কারো সম্বন্ধে সঠিকভাবে না জেনে কোনো মন্তব্য করা আমাদের কারো পক্ষে উচিত না, মনে রাখবে। কাজী সাহেব, আপনি কিছু মনে করবেন না, শুরু করেন। আমার কোনো আমি ফুল বুঝতে সাথে বাসর ঘরে ফুল থাকবে না, এটা কেমন কথা? দোস্ত, ভালোই ভালো বিয়েটা তো হয়েই গেল, কিন্তু আমাদের আসল লড়াইটা শুরু হবে এখন, এই সাজানো ঘরে বাসার মানুষদের সাথে। ঠিক দোস্ত, আমাদের নিজেদের মানুষের সাথে এখন লড়াই করতে হবে, কিন্তু তার জন্য উই নিড প্রপার প্ল্যানিং। তো প্ল্যানিং এ কি কোনো খুঁত ছিল? আমার প্ল্যানিং এ খুঁত থাকলে তুই এত সাকসেসফুলি বিয়ে করতে পারতি? খুঁত থাকলে এক্ষুনি বল, কারণ তোর প্ল্যানিং এর জন্য আমি কি করে ফেলছি। আচ্ছা শোন, সবচেয়ে বড় স্ট্রাগল তো এখন এইটা হবে, নূরকে যে দাদির সামনে প্রিন্স চার্মিং হিসেবে প্রেজেন্ট করেছি, এটা মেনটেন করা কত টাফ হবে বুঝতে পারছিস? লাইফে তো স্ট্রাগল থাকবেই, করতে হবে মেনটেন। প্যারা নাই, উই আর ইন দিস টুগেদার। যদি কোনো ঝামেলাও হয় একসাথে ফেস করবো। আই ট্রাস্ট ইউ। ভাই, লজ্জা লাগতেছে নাকি? না না, ঠিক আছে। এই যে আপনি এখানে কেন? আমি তো আসতে চাইনি, ওই দাদি আমাকে বললো যে বাসর ঘরে জামাইকে দিয়ে আসতি। দেওয়া হয়েছে, এখন যান। আমি তো চলে যাব, আপনি কি থাকবেন না চলে যাবেন? সেটা কি আপনার চিন্তার বিষয়? না, আমি চিন্তাও করতেছি না। আমার জরুরি কথা আছে ওদের সাথে। ঠিক আছে, তাহলে কথা বলেন। আমি তাহলে পাশের রুমে আসি, কিছু লাগলেই আমাকে বললে আমি চলে আসবো। হ্যাঁ, তো কথা বলে। এক্সকিউজ মি, জি এই যে আমার দিকে তাকান। জি। এটা আপনার জন্য শুধু রাত, বাসর রাত না। প্রপার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন আমার বান্ধবীর সাথে। একটা ফুলের টোকাও যদি লাগে, কালকে কিভাবে এই রুম থেকে বের হবেন আমি দেখবো। তা তো অবশ্যই। এন্ড কিছু লাগলে আমি জাস্ট ওয়ান কল অ্যাওয়ে। গুড নাইট। ম্যাডাম, দূরে দূরে। জি, তাহলে ম্যাডাম আমি ঘুমাবো কোথায়, বসবো কোথায়? যেইখানে মন চায় সেইখানে ঘুমাও, বাট বেডে না। সেটা ওই ওই যে দেখেন, আপনার মনে ফোন বাজতেই আছে, আপনার বয়ফ্রেন্ড একটা পর একটা ফোন দিয়েই যাইতে আছে। ধরবেন কি ধরবেন না? আপনি এক কাজ করেন, হ্যালো ফোনে কতক্ষণ আমি বাইরে যাওয়া অপেক্ষা করি। বাইরে যাচ্ছ কেন তুমি? বাসার মানুষ দেখবে না? তাহলে আমি কি করবো, কোথায় যাবো? বান্দে যাও। মানে যাবো?
ডাকছো কেন? তুমি জানো না আজকে আমার বাসর রাত? আর এই জন্যই তো আমি তোমাকে ফোন দিচ্ছি। ওই ছেলেটা কই? আমার রুমে। তোমার রুমে মানে? মানে আমার রুমের বারান্দায়। ওই ছেলেটা তোমার রুমের বারান্দায় কি করে? ওরে বের করো। বাবা কি বলতেছো এগুলা তুমি? ওর সাথে আমার বিয়ে হয়েছে, ও যদি রুম থেকে বের হয় তাহলে বাসার লোকজন কি ভাববে? ওর সাথে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? এটা তো ফেক বিয়ে। ওরে রুম থেকে বের করো, রান্নাঘর হোক, গেস্ট রুম হোক, যেখানে হোক শিফট করো, বের করো। তো কি বলতেছো এগুলা? ও যদি রুম থেকে বের হয় তাহলে বাসার লোকজন বুঝে নেবে। শ্যাম বাবা, ঘটনা তো যা ঘটার ঘটেই গেছে। আর তো বিয়া হয়ে গেল, কান্নাকাটি করে কোনো লাভ আছে? তুমি কান্দো না, আমি আর সুন্দর একটা মাইয়া তোমার লিগা ঠিক করে দিব। পৃথিবীটা অদ্ভুত, আমরা যা চাই তা পাই না, যা পাই তা কখনোই চাই না। আমি আয়রারে চাইছি, আয়রারে পাইলাম, তোমরা যারা দিতে চাইতেছ তারা আমি চাই। আমার যদি কোনো কাউকে বিয়ে করতে হয়, আমি আয়রা কি করবো? আয়রা ছাড়া কাউকে আমি বিয়ে করবো না। এটা তুমি ঠিক কথা কইছো শ্যাম বাবা, কিন্তু আরে তো বিয়ে হয়ে গেছে, তুমি ওরা কেমনে বিয়ে করবা? আমার নাম স্যাম। বিয়ে কিভাবে ভাঙতে হয় এটা আমার ভালো করে জানা আছে। শ্যাম বাবা, আমি সর্বাবস্থায় তোমার লগে আছি, আমার যদি কিছু করতে হয় তুমি আমারে কই, আমি কইরা দিব। ও, তুমি বিয়ে করছো? না। তুমি আগে বিয়েটা করো, তোমার বিয়েতে মজ মাস্তি করি, মনটারে ভালো করি, তারপর অন্য কিছু। শ্যাম বাবা, এটা তুমি একদম ঠিক কথা কইছো। আমি আজকেই বুঝির লগে আমার বিয়ের ব্যাপারে কথা কমু। শ্যাম বাবা আমার বিয়া খেতে চাইছে, ঠিক আছে? মন খারাপ করে না, চলো বাসার দিকে যাই। তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ, তুমি যাও, আমি আসতেছি। কান্নাকাটি করো না, আইসো কিন্তু। মামা, এই ছবিটা কোনো মানে আমি বুঝতে পারতেছি না। দেখো, একটা বাঘ ইরাম করে আছে আর নিচে একটা মানুষ বাঁশি বাজাচ্ছে। এইটা না বুঝার কি আছে? এই যে বাঁশি বাজাচ্ছে না, বাঘ উপর থেকে খাবে দিয়ে ধরবি, ঘাটটা মটকে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিবি, বাস। ও, তার মানে সে যে নিচে বাঁশি বাজাচ্ছে উপরে বাঘ, সে বুঝতে পারতেছে না, তাই তো? কেমবা করে বুঝবি? ও তো বাঁশির সুরে পাগল হয়ে গেছে। ও, মানে বুঝতে পারতেছি, সে বুঝতেই পারতেছে না। বিয়েটা তাহলে হয়েই গেল। জি। আচ্ছা মামা, একটা কথা বলুন তো, ওই যে ভিডিও কলে যে লোকটা ছিল না, উনি কে ছিলেন? সে আমাদের সর্দার, সারা ঢাকা শহরে আমাদের বিরাট নেটওয়ার্ক আছে, বুঝছেন? সে আমাদের সর্দার, পুরা নেটওয়ার্ক সে দেখে শোনার আগে আমরা কেউ যখন বিপদে পড়ি না, তার কাম হতিছে আমাদের বাঁচান। মানে উনি, ওনার কাজটা কি? উনি কে ছিলেন? উনি বিরাট কোম্পানির মালিক ছিলেন, ব্যবসায় ধস নামছে, এখন পথের ফকির। ক্রেজি। আপনারা কিভাবে এই প্ল্যানটা আসলে বের করলেন? শোনেন আপা, প্রতিপক্ষ যত ভাইবে চিলতেই চাল দিক, আমাদেরও কিন্তু ভাইবে চিলতে চাল দেওয়ার জন্য পরিকল্পনা করে রাখতে পারি। আমরা মাথায় রাখি, শত্রুপক্ষ যদি একটা চাইল দেয় তালি পরে আমাদের কয়টা চাইল দেওয়া লাগবে, বুঝছেন না? ওই যে বাঘ আর ওই যে মানুষ, দেখেন না? আমরা হইলাম বাঘ আর প্রতিপক্ষ হইল ওই বেটা। আমাদের কাম হতিছে ওই প্রতিপক্ষরে খামসা দিয়ে ধরে ঘাটটা মটকায় নিয়ে যাওয়া, তাই না রে? ঠিক বলিছে। ভেরি স্মার্ট অফ ইউ। থ্যাংক ইউ। আয়রা, আয়রা, ওঠ না। কি যে এতক্ষণ ঘুমায় কেউ?
উঠে বস। কেন? দাদি তোদের ডাকছে। কি হয়েছে দিদা? তোদের একটা ভালোবাসার পরীক্ষা নিবে, ওই জন্য ডাকছে, রেডি হয়ে আয়। কিসের ভালোবাসা? এই যে প্ল্যান যে করলি, প্ল্যান অনুযায়ী এক তো করতে হবে নাকি? এই যে আপনি গিয়ে রেডি হন। আচ্ছা আর শুনেন, দাদির সামনে শুদ্ধ ভাষায় কথা বলবেন কিন্তু। তুই একটা শাড়ি পর না। গালা উঠছি মাত্র ব্রেনটা ওয়ার্ক করবে। দোস্ত, রাতে বিরক্ত করেনি তো? সাহস ওর আছে নাকি? যাক বাবা, আলহামদুলিল্লাহ। রেডি হোক। দাদিমা, ওই যে তোমার 2 আসামিকে ধরে নিয়ে আসছে। এই, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, একটা সিরিয়াস ব্যাপারে এরকম উল্টাপাল্টা কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে তোমার নাতনি আর এই যে তোমার নাত জামাই। তোমাদেরকে এখানে ডেকেছি একটা সিরিয়াস ব্যাপারে। সেটা হলো তোমাদের এই জীবনের অনন্তকালের যে পথযাত্রা, ভালোবাসার পথযাত্রা, সেখানে তোমাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাশ করলে তারপরে বুঝবো, হ্যাঁ, তোমাদের ভালোবাসা নিখাত। প্রেমের আবার পরীক্ষা হয় নাকি দি? ভালোবাসারই তো পরীক্ষা হয়। এ পরীক্ষা আমার নানি, দাদি, আমার মা এইভাবে চলে এসেছে, এখনো চলছে, আর সেটাই তোমরা দেবে। কি রাজি? আচ্ছা বলো কি পরীক্ষা? পরীক্ষাটার নাম হলো পরশ পাথর পরীক্ষা। পরশ পাথর পরীক্ষা? এ ধরনের কোনো পরীক্ষার নাম তো আমি আগে শুনিনি। এখন শুনবে, তোমরা শোনোনি, কিন্তু আমরা, আমার নানি দাদি সেই সময় থেকে চলে এসছে, এখনো চলবে। তোমাদের সেই পরীক্ষা হবে, আর সেই পরীক্ষায় পাশ করলেই বুঝবো তোমাদের এই প্রেম ভালোবাসা নিখাত। ঠিক আছে। পরীক্ষাটা দিব কিভাবে? তোরা একজন আরেকজনের দিকে মুখোমুখি তাকিয়ে চোখ দুটো বন্ধ কর। চোখ বন্ধ করবো? জি। কেন? চোখ বন্ধ করবে, 1 2 3 বলার সাথে সাথে চোখ খুলে অপলক দৃষ্টিতে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। চোখের পলক পড়তে পারবে না। তারপর? তাকিয়ে থাকবে, তাকিয়ে থাকবে। যার প্রথমে চোখের পলক পড়বে সে ফেল, এবং সেই ফেলের শাস্তি স্বরূপ সারা দিনের জন্যে একটা রোমান্টিক কাজ করে আর এই জন্য মজা করতে। ঠিক আছে। তাহলে শুরু হোক পরীক্ষা। আচ্ছা বুঝছি। রেডি তো? দুলা ভাই চোখ বন্ধ করে রেডি। One, 2, 3 খোলো। নূর, তুমি ফেল, তুমি ফেল, তুমি ফেল। শাস্তি বলে দাও। দুলা ভাই, এখন সারা দিন ধরে একটা রোমান্টিক কাজ করে তারপর আমার বান্ধবীর মন জয় করতে হবে। লেগে পড়ে এখনই। সারাদিন তো বাকি, দেখি। তুমি সবসময় জেলাস ফিল করো আমাকে যখনই সুন্দর লাগে। শাড়ি পরেছি। এই জি। আমি তোকে পরে ফোন দিচ্ছি, বাই। এই যে ফুল, এটা কেন? আপনার লেগা। আমি আনতে বলছি? ওই যে দাদি বা দিদা আপনাকে আনতে বলছে? উনি ঠিক মতো আনতে বলে নাই। ওই যে খেললাম না আমরা পরস্পর খেলা, আপনার মন জয়। শুনো,
জি যা অ্যাক্টিং করার এই দরজার বাইরে যে সবার সামনে দিদার সামনে করবা, আমার সামনে একটা অ্যাক্টিংও করবা না। আমাকে মোটেও আনকমফোর্টেবল ফিল করানোর ট্রাই করবা না। আচ্ছা দাদা, আর এই ধরনের ফালতু কাজ আর সেকেন্ড টাইম যেন না হয়। না সেটা তো আমি করি নাই। ঠিক আছে, তবে চাইতে যাও। এই জিনিসটার দাম কত? আশ্চর্য, এত বেশি কথা বলো, রাখো এটা। বিয়ের বেড়াটা গেছে, থ্যাংক গড। বাট নোর, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, কেয়ারফুল আছি। কিসের কেয়ারফুল আছে? কেমনে বসছো তুমি এটা? কেন, খারাপ কি? এভাবে বসলে বাসার মধ্যে তো মানুষ দেখবে। হুম। ঠিক করো। চত্বর খাও। আরে দাদিমা, দিদা বসো। দিদা, কি হয়েছে তোমার? দাদিমা আপনার কি মন খারাপ? দিদা, সবকিছু তো তোমার মন মতন হয়ে গেছে, এখন কি হয়েছে? না, অনেক বড় একটা দায়িত্ব আমার এখনো শেষ করতে পারেনি। দিদা, বিয়ের থেকে তো বড় কোনো দায়িত্ব ছিল না, বিয়ে তো ডান। এটা তো গাড়ির চাবি। বাবার গাড়ির চাবি? তোর বাবার অনেক প্রিয় একটা জিনিস। এতটা বছর আমি এটাকে আঁকলে রেখেছি, অনেক যত্নে রেখেছি, শুধু একটা দিনের অপেক্ষায় যে আমার ছেলের একটা অনেক প্রিয় কিছু আমি তার সন্তানের মতনই, যাকে সে বলেছিল উপযুক্ত পাত্রে তুলে দিতে, আজকে সময় এসেছে মায়েরার সাথে সাথে ওর বাবার এই প্রিয় জিনিসটাও সেই মানুষটার হাতে তুলে দিতে। থ্যাংক ইউ দাদিমা। আজকে আমার অনেক নির্ভার লাগছে। আমার আয়রার মতন এই গাড়িটাকেও তুমি অনেক যত্নে অনেক আদরে রাখবে সারা জীবন। আমার অনেক ভালো লাগছে আজকে, আমি যেন একটা দায়মুক্ত হলাম। ভালো থেকো তোমরা। দাদিমা থ্যাংক ইউ। যাক, ফিরতে ফিরতে একটা গাড়ি হয়ে গেল। সরি। কি? এটা আমার বাবার গাড়ির চাবি, ভুলেও ধর ট্রাই করবা না। যেখানে আছো ওখানেই থাকো। আন্ধারে ভিক্ষা দিয়ে জানাবা। ওকে বিয়ে করতে হবে। সত্য সত্য? মানুষ দেখানো বিয়ে। মানুষটা দেখানো তুমি বিয়ে করলো? ভাইয়া, আপনারা এত টেনশন নিয়ে না, প্ল্যানটা তো আমাদের, ও সব সামলাই নেবে। খুব সুন্দর, পারফেক্ট ম্যাচিং। ভাই, পরে যাওয়া দিয়ে যান। 3 দিন ধরে না খেয়ে আছি ভাই। আন্ধারে কয়টা টাকা দেন স্যার? পরে দেখে তো মনে হচ্ছে না তোমরা 3 দিন ধরে না খেয়ে আছো। হ্যাঁ। তো সে আনি খাইছো।